হ্যাঁ বলুন। আমি টলিগঞ্জ এরিয়াতে থাকি, আর বাড়িতে 6 জন মেম্বার। আমার হাজবেন্ড, আমার ছেলে, মেয়ে, আমি, আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা। সঙ্গে একটি পোষ্য আছে। আচ্ছা, এই পর্যন্ত। আর আপনার হাজবেন্ড কিসে আছেন যদি হাজবেন্ড বলেন? ফিনান্স মার্কেটিং এ আছেন। ওকে, আর আপনি কমপ্লিটলি হাউস ওয়াইফ তাই তো? আমি একদম হাউস ওয়াইফ। আর আপনার ছেলে মেয়ে কজন আছে, কি রকম একটু বলেন, কত বয়স? মেয়ে 13 বছর বয়স, আচ্ছা ক্লাস 8 হবে এবার। আচ্ছা। আর ছেলে ক্লাস 2 তে ভর্তি হয়েছে, ও 8 বছর বয়স। ওকে, থ্যাংক ইউ ম্যাডাম আমাদের টিমে জয়েন করার জন্য। উইশ ইউ বেস্ট অফ লাক অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর জার্নি। সবাই একটু ওয়েলকাম জানাও দিদিকে। ওয়েলকাম। ঠিক আছে। নেক্সট হচ্ছে নেক্সট সুচিস্মিতা দত্ত। সুচিস্মিতা দত্ত কি আমাদের আমাদের সুচিস্মিতা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর নতুন কে আছেন একটু বলুন তো? সুস্মিতা ভট্টাচার্য আমাদের। তুমি গুছাই আছে। সুমি গুচাইত ম্যাডাম, আপনি একটুখানি ভিডিওটা অন করবেন প্লিজ। সুমি গুচাইত ম্যাডাম, আর আর আমাকে, আচ্ছা আমি যদি কাউকে মিস করে যাই আমাকে একটু জানাবেন। হ্যাঁ, সুমি ম্যাডামকে আমি স্পটলাইটে আনছি। ম্যাডাম দাদা সুদীপটা দিয়ে আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমাকে মনে করিয়ে দেবে কে কে মিস হয়ে গেল। হ্যাঁ উনি অর্ডারও করে দিয়েছেন। ফ্যান্টাস্টিক। আচ্ছা সুমি ম্যাডাম, আপনি একটু আপনার ইন্ট্রোডাকশনটা দিন প্লিজ। নমস্কার দাদা, আমি দমদম নাগেরবাজার থেকে বলছি, সুমি গুছাই। তো আমি এই প্রফেশনে প্রথম এসেছি এবং আমি নর্মালি মেহেন্দি আর্টিস্ট, আর ছোটখাটো ফেসিয়াল বাড়িতে গিয়ে করি, আর টেলারিং এর ছোটখাটো কাজ করি। আর বাড়িতে 3 জন, আমার ছেলে, মেয়ে আর আমি। ছেলে মেয়ে কত টুইন্স বড়? বেবি, ওরা 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 টুইন্স, 13 বছর বয়স, ক্লাস 8-এ পড়ে। বাহ, ফ্যান্টাস্টিক। তো আপনাকেও সবার মতন জানাই অল দ্য বেস্ট অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি অ্যান্ড বেস্ট অফ লাক এখানকার জন্য। ঠিক আছে, তো সবাইকে বলবো ওনাকেও একটু ওয়েলকাম জানাতে আমাদের টিমে। ওয়েলকাম। ওয়েলকাম ম্যাডাম। ঠিক আছে, ওয়েলকাম। নেক্সট আর কাকে বাদ দিলাম? হেমা, কার কথা বলছিলে তুমি? সুদীপ্তা ম্যাডাম, সুস্মিতা ম্যাডামও আছেন। সুস্মিতা ম্যাডামকে ডাকলাম নাকি ডাকিনি? আমি স্যার। সুস্মিতা ম্যাডামকে এখনো ডাকা হয়নি না? আচ্ছা, সুদীপ্তা সুদীপ্তা না আচ্ছা সুস্মিতা ম্যাডামকেও তো ডাকা হয়নি নাকি ডাকা হয়েছিল? না হয়নি। সুস্মিতা ম্যাডাম আপনি একটু আপনার ইন্ট্রোডাকশন দেন আপনি। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে বলুন। হ্যাঁ, আমার নাম সুস্মিতা পান, আমার বাড়ি হচ্ছে চন্দননগর। আচ্ছা আমি কিছু প্রোডাক্ট অর্ডার করেছি, এখনো হাতে পাইনি। আর আমার বাড়িতে 3 জন মেম্বার, আমার হাজবেন্ড, মেয়ে 8 বছর, টেকনো ইন্ডিয়াতে পড়ে, 4-এ উঠবে। আর হাজবেন্ড চন্দননগরের লয়ার, আর আমি তো হাউস ওয়াইফ। বাহ, ফ্যান্টাস্টিক। আপনার এখানে আমাদের টিমে আপনাকে স্বাগত, আমাদের ফ্যামিলিতে আপনাকে স্বাগত ম্যাডাম। আপনার এখানে থ্যাংক ইউ। ভালো হোক এন্ড অল দ্য বেস্ট ফর ইউর জার্নি। ঠিক আছে, ওয়েলকাম টু আওয়ার টিম। বারবার বলতে হবে সবাইকে ওয়েলকাম জানাও। ওকে, নেক্সট হচ্ছে আর কি বাদ গেল? সুদীপ্তা দি একটুখানি যদি আপনি ভিডিওটা অন করেন খুব ভালো হয় ম্যাডাম। সুদীপ্তা ম্যাডাম অন করেছেন। ইয়েস। নমস্কার দাদা, নমস্কার বলুন দিদি। আমার নাম সুদীপ্তা মন্ডল দাস। হুম। আমি বাতকুল্লায় থাকি। আমরা 3টে মেম্বার, আমার হাজবেন্ড, আমার ছেলে আর আমি। আমার হাজবেন্ড হচ্ছে রাইস মিল, ছোট্ট একটা। আচ্ছা, আর ছেলে কি করছে দিদি? ছেলে 9-এ পড়ছে, এবার 10-এ উঠবে, আইসিএসসি বোর্ডে পড়ে। আচ্ছা, ওকে ফ্যান্টাস্টিক। তো দিদি, ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি, অল দ্য বেস্ট অ্যান্ড বেস্ট অফ লাক ম্যাম। ঠিক আছে, খুব ভালো, আপনি আজ অর্ডার করে দিয়েছেন আমি জানি। ঠিক আছে, তো আমরা সবাই আপনার জন্য, আমরা সবার জন্য, এখানে যারা যারা আছেন সবার জন্য আমার তরফ থেকে শুধু শুভেচ্ছা না, আমার 100% এফোর্ট থাকবে আপনাদের জন্য, আপনার জন্য ভালো কিছু করার। ঠিক আছে, ওকে, আচ্ছা, থ্যাংক ইউ ম্যাডাম। আমি আরেকজনের নাম আমি দেখতে পাচ্ছি, জায়মি দেখতে পাচ্ছি, কিন্তু আমি ওনাকে স্পটলাইটে আনছি, আমি ঠিক বুঝতে পারছি না উনি জায়মি নাম দিয়ে যাকে দেখতে পাচ্ছি উনি
আমি ঠিক বুঝতে পারছি না। আর কি কেউ আছে যে এখানে একদম নতুন, যে কিছু এখন অব্দি তার ইন্ট্রোডাকশন দেওয়া হয়নি? কেউ আছেন? একটু হ্যান্ড রেজ করুন প্লিজ। মুনমুন আছে। মুনমুন ঘোষ। হ্যাঁ, মুনমুন ম্যাডাম, আপনি একটুখানি ইয়েটা অন করুন প্লিজ, ভিডিওটা অন করুন, একটুখানি ইন্ট্রোডাকশন করেছেন? মুনমুন ম্যাডাম না, এখন অন করেননি। ঠিক আছে, চলুন। আর মুনমুন ম্যাডাম একটুখানি যদি অন করেছেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ও ভিডিওটা শুনো ইয়ে করে দেন ভিডিওটা। মুনমুন ঘোষ, আপনি ভিডিওটাকে অন করুন, ভিডিওটা অন না করলে। হ্যাঁ, এই যে মেয়ে এসেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ স্যার। জাগৃতি এসছে, তাই তো? হ্যাঁ জাগৃতিও এসেছে। জাগৃতি ভীষণ ভালো একটা মেয়ে, আমার খুব ভালো লেগেছে ওকে। হ্যাঁ ম্যাডাম, একটু আপনার ব্যাপারে একটু যদি বলেন আমাদের সবাইকে। হ্যাঁ, আমি মুনমুন ঘোষ। আমি ফেসবুকে এটা অ্যাড দেখে আমি ওনাদেরকে ফোন করি। হুম। তারপর ওনাদের মিটিং আমি এর আগে একটা করতে পেরেছি, আমার মেয়ের পরীক্ষা চলছিল বলে পারিনি। তো আমি কিছু এখান থেকে জিনিসও আমি পারচেস করেছি, খুব ভালো সেগুলো। সার্ফ, তারপর আর কি স্টেডি গ্রিন বলে একটা জিনিস আছে, কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল, ভালো। আপনার ফ্যামিলির ব্যাপারে একটু বলুন ম্যাডাম। আপনার হাজবেন্ড কি করেন? হাজবেন্ড কিসে আছেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমার হাজবেন্ড ফোর্সে আছেন। মানে আর্ম ফোর্সে আছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কল করেছিল CRPF-এ আছেন। তোমার যে রেজাল্ট বেরোলো না, আচ্ছা আমার না, ও ছেলে ক্লাসে মেয়ে পড়ছিল তো না, হ্যাঁ। মেয়ে বড়, ছেলে ছোট। এই সব কিছুর মাঝেও চেষ্টা করছি যে আমি নিজের আইডেন্টিটি তৈরি করব। হ্যাঁ, তো সেই জন্যই এই চেষ্টা চলছে। একদম। একটু জাগৃতিকে দেখান, জাগৃতিকে একটু দেখি এই যে, আমরা। এই যে। কেমন আছিস তুই? ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি বাবু। খুব ভালো আচ্ছা, থাকিস, তুই এটা খুব ভালো মেয়ে, খুব ভালো। তুই মাকে যেভাবে হেল্প করছিস, মা ঠিক ভালো কিছু করবে, ঠিক আছে? ওকে। ঠিক আছে স্যার। সবাইকে বলবো, দিদি আপনাকে ওয়েলকাম জানাই, আমরা সবাই সবাই একটু ওয়েলকাম জানাও দিদিকে। আর উইশ ইউ বেস্ট অফ লাক, উইশ ইউ বেস্ট অফ লাক এন্ড অল দ্য বেস্ট। চলুন আমরা দেরি না করে আমরা ডাইরেক্টলি আমাদের ইয়েতে চলে যাই। আচ্ছা, যারা আমরা আগে প্রোডাক্টটা নিয়ে একটু কথা বলে নিই না, প্রোডাক্টের টেস্টিমনি। কারণ নতুনরা তো, সমস্যা কি হয়, নতুনদের তো প্রোডাক্টের ব্যাপারে অতটা আইডিয়া থাকে না, কি প্রোডাক্ট নেব কি না নেব, একটা ডাউট সবার মধ্যে থাকে। তাহলে আমরা একটু চটপট করে দেখে নিই আমাদের এখানকার প্রোডাক্ট গুলো কেমন, এবং কোনো অ্যাডভার্টাইজমেন্ট না, আমরা কিন্তু এখানে দেখতে চাই যে কার কি এক্সপিরিয়েন্স আছে, কার প্রোডাক্ট ইউজ করে কি এক্সপিরিয়েন্স, সে কোনো উপকার পেয়েছে কিনা। সবার ফার্স্টে গার্গী। তুমি, আচ্ছা, মাম্পি উনি কি মিতালি দিকে জয়েন করেছেন? না না, মাম্পি জয়েন করেনি, যে যেরকম সিরিয়ালে এন্ট্রি করিয়েছে তুমি সেইভাবেই ডেকে নাও। ঠিক আছে, গার্গী ফার্স্টে তুমি একটু চলে এসো, তোমার দুখানা প্রোডাক্টে চটপট। হ্যাঁ, 1 মিনিট করে 2 মিনিট, বেশি সময় কিন্তু নেই আজকে। হ্যাঁ, চটপট করে অনাম আমি জয়েন করেছি তো। ওই তো জয়েন করে দাও, এরপরের বারে তোমাকে ডেকে নিচ্ছি আমি, ঠিক আছে? আচ্ছা 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 আচ্ছা। ওকে ওকে ওকে। গার্গী, তুমি আগে চট করে নিজের পরিচয়টা চট করে দিয়ে দাও, সবাইকে একটু পরিচয় দিয়ে দাও, কোথায় থাকো, কি করো, ব্যাস এইটুকু বলে দাও। গুড ইভিনিং, আমি গার্গী দত্ত বিশ্বাস। আমি সিটিতে থাকি, এতদিন হাউস ওয়াইফ ছিলাম, এখন ফুল টাইম মোদি ক্যারিয়ার। ফ্যান্টাস্টিক, চট করে দুটো প্রোডাক্টের ডেমোনস্ট্রেশন দিয়ে দাও। আমার সবথেকে টেস্টিমনি। পছন্দের, হ্যাঁ টেস্টিমনি, আমার সব থেকে যে পছন্দের প্রোডাক্টটা মোদি কেয়ারে, সেটা আমাদের সব থেকে সকালবেলা মর্নিং এ লাগে, আর্লি মর্নিং, সেটা হচ্ছে মোদি কেয়ারের বেল চামন ক্রাশ। এই প্রোডাক্টটা খুব ভালো, এটার মধ্যে 14 রকমের হার্বস আছে। এটা আমাদের ইমিউনিটি বুস্টার। এই ইমিউনিটি বুস্টারটা আমি সব থেকে ভালো রেজাল্ট পেয়েছি সিজন চেঞ্জের সময়। প্রত্যেকটা সিজন চেঞ্জে আমাদের ফ্যামিলিতে, আমার দুটো ছেলে আছে, একজন 9 থেকে 10-এ উঠলো, একজন 6 থেকে 7-এ উঠলো। দুজনেই সর্দি কাশিতে ভোগে, কিন্তু এই 1 বছর ধরে এটা ইউজ করার ফলে এইবার দুজনের টাচুট বলতে নেই, কারো সর্দি কাশি কিচ্ছু হয়নি। পুরো সিজন চেঞ্জটা আমাদের বাড়িতে স্মুথলি কেটে গেছে, এবং এটা টেস্টটা এত ভালো, বাচ্চারাও খুব ভালোবাসে, আমরা তো ভালোবাসি। এটার পরে একটু গরম দুধ বা চা খেলে রেজাল্টটা আরো ভালো পাওয়া যায়। আর এইটা সারা বছর কনজিউম করা যায়, এমন নয় যে গরমে কনজিউম করা যায় না, শরীর গরম হয়ে যায় বা সেরকম কোনো কারণ নেই, এটা পুরো সারা বছর কনজিউম করা যায়। এটার সঙ্গে একটা মধু আছে, সেটাও খাওয়া যায়, উইদাউট মধু এটা খেতে খুব ভালো লাগে।
আমাদের কত দাম পড়ছে সেটা চট করে বলে দাও। হ্যাঁ চল, এটা 215 টাকা এমআরপি আছে, আর আমরা যারা মদিকেয়ার কনসালটেন্ট তাদের এটা পড়ে 187 টাকা। এটা 500 গ্রাম ওজন। আচ্ছা, আগের কোনো চ্যবনপ্রাশ তুমি খেতে নাকি এটাই ফার্স্ট টাইম খাচ্ছ? ডাবরেরটা খেয়েছিলাম, ডাবরেরটা একটু ঝাল ঝাল লাগতো, এটাতে সেই ঝাল ব্যাপারটা নেই। আর আর ডাবরের রেজাল্টটা বেটার পেয়েছো? রেজাল্ট বেটার পেয়েছো? রেজাল্ট বেটার পেয়েছি, অবশ্যই বেটার পেয়েছি। ফ্যান্টাস্টিক। পরের প্রোডাক্ট চটপট, পরের প্রোডাক্ট, খুব বেশি টাইম আজকে দেবো না আমরা। নেক্সট প্রোডাক্ট হচ্ছে ক্যালসিয়াম কমপ্লেক্স। এইটা একটা ক্যালসিয়ামের ট্যাবলেট আছে, এর মধ্যে 60খানা ট্যাবলেট থাকে, দেখতে পাচ্ছ কি? হুম। এই ট্যাবলেট গুলো, এটা আমি ইউজ করছি লাস্ট সেপ্টেম্বর মাস থেকে, 3 মাস পর পর খেয়েছি। আমার হাঁটুতে একটা ব্যথা হচ্ছিল, নতুন রিসেন্টলি আমি বাড়ি শিফট করেছি, এখানে শিফটিং এর পর আমার এই ব্যথাটা বেড়েছে, কারণ আমি ফ্ল্যাটের মধ্যে আছি যেখানে আমার হাঁটাচলা খুব কম হয়। আগে আমি দোতলা বাড়িতে থাকতাম, ওপর নিচ করতাম, অটোমেটিক এক্সারসাইজ হয়ে যেত। মাটিতে বসে পুজো করতে গেলে সব থেকে বেশি আমি ফিল করেছি এটা আমার হাঁটুর ব্যথাটা। সেপ্টেম্বর মাস থেকে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর 3 মাস এটা খাবার পরে, ডিসেম্বর জানুয়ারি বাদ ছিল, ফেব্রুয়ারি থেকে আমি আবার কন্টিনিউ করছি। এটা কিন্তু 3 মাস খাবার পরেই আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি। কিন্তু যেহেতু আমার এখন 43+ হয়ে গেছে, তাই জন্য আমি চেষ্টা করছি এটা এভরি 2 মান্থস গ্যাপিং এ আবার 3 মান্থ করে কন্টিনিউ করার, যার জন্য আমার ব্যথাটা একদমই আসছে না। আমার এখানে বাড়িটা ফ্ল্যাটে লিফট নেই, আমাকে উপর থেকে নিচ অব্দি সিঁড়ি দিয়ে ওঠানামা করতে হয়, কিন্তু এটা থাকার ফলে আমি সেই কোনো রকম ব্যথা ফিল করছি না হাঁটুতে। মেইনলি যেটা আমার প্রবলেমটা হয়েছিল সেটা একদম মিটিয়ে দিয়েছে। এটার দাম এমআরপি আছে 603 টাকা, আর এটা আমাদের কেনা পড়ে 454 টাকা। বাজারের ক্যালসিয়ামের সঙ্গে থেকে এটা একটাই ডিফারেন্স, ওটা ক্যালসিয়াম কার্বনেট, এটা ক্যালসিয়াম কমপ্লেক্স। আর বাজারেরটা খেলে কি হয়, এটা খেলে কি হয় না সেটা বলো অন্তত। আচ্ছা, বাজারেরটা খেলে, ক্যালসিয়াম কার্বনেট খেলে আমরা জানি কার্বনেট মানে হচ্ছে কার্বনেট জিনিসটা ফিজ তৈরি করে, ফিজ তৈরি করার ফলে আমাদের গ্যাস তৈরি হয় শরীরের মধ্যে, যার জন্য বাজারে যারা ক্যালসিয়াম কনজিউম করে তাদেরকে ডাক্তাররা সঙ্গে সঙ্গে একটা প্যান্ডি খেতে দেয় বা যে কোনো একটা অ্যান্টাসিড খেতে দেয়। এইটাতে কিন্তু সেটা হয় না, প্লাস এটা শরীরের মধ্যে কোথাও ডিপোজিটও হবে না, অটোমেটিক শরীরের যে অ্যাসিড গুলো থাকে নিজস্ব বর্মের মধ্যে এটা কিন্তু ভুলে যাবে। বাজারের ক্যালসিয়ামটা ডিপোজিট হয়ে যায়, যেটা পরে কিডনিতে স্টোন হওয়ার চান্স থাকে। এটা আমরা না পরে একদিন আমরা যখন ডেমনস্ট্রেশন দেখাবো, আমরা ডেমো দেখাবো এটা, যে বাজারের ক্যালসিয়ামের সঙ্গে এটা ক্যালসিয়ামে কি পার্থক্য সবাই দেখতে পাবেন। আচ্ছা, মিতালি দিকে আমি না আইডেন্টিফাই করতে পারছি। একটা কথা জিজ্ঞাসা করছি, প্লিজ বলো। বলছি সবার তো ক্যালসিয়াম স্যুট করে না, তো সেই ক্ষেত্রে কি যদি লিভারের প্রবলেম থেকে থাকে এই ক্যালসিয়ামটা ইউজ করতে পারবে? 100% সেফ ম্যাডাম, 100% সেফ। কারণ আমি যাকে দেব সে আমার শাশুড়ি মা, উনি ক্যালসিয়াম ইউজ করতে পারেন না, শরীর খারাপ করে, এটা হচ্ছে ফার্স্ট। আর সেকেন্ড, ওনার হেপাটাইটিস হয়ে গেছে, যেই কারণে ওনার অনেক মেডিসিন বারণ, তো সেই ক্ষেত্রে ইউজ করা যাবে? একদম, এটা ন্যাচারাল ক্যালসিয়াম, এটা ন্যাচারাল। ধরুন আপনি পানে চুন খাচ্ছেন যেমন, এটা সেরকম ক্যালসিয়াম, বুঝতে পেরেছেন? আপনার কোনো রকম কোনো অসুবিধা হবে না। আর আমাদের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কোনো কারণে ওনার যদি ফাইলটা নিয়ে একটা দুটো খেয়ে কোনো অসুবিধা হয়, ওই অবস্থাতেই উনি ফেরত দিয়ে দিতে পারবেন, পুরো টাকাটা ফেরত হয়ে যাবে। উইদিন 30 days পুরো টাকা রিটার্ন। পুরো টাকা উইদিন 30 days আপ টু 25% ইউজেজ, টোটাল টাকা রিটার্ন। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, মিতালি দিকে কিন্তু আমি আইডেন্টিফাই করতে পারছি না। মিতালি দি, তুমি হ্যান্ড রেজ করো, তোমার নামটা দেখাচ্ছে না এখানে। দেখাচ্ছে না? এইবার পেয়েছি তোমাকে, এই যে কথা বললে পেয়েছি। চলো, হ্যাঁ মিতালি দি, আগে তুমি তোমার পরিচয়টা দাও, দিয়ে তারপর তুমি তোমার প্রোডাক্টের ব্যাপারে বলো। আচ্ছা, গুড ইভিনিং, আমি মিতালি দাশগুপ্ত, আমি একজন রিটায়ার্ড প্রিন্সিপাল। আর আমার মেয়ে থাকে সিঙ্গাপুরে, মেয়ের 47 ইয়ার্স ওল্ড, সুতরাং বুঝতেই পারছো আই এম আ সিনিয়র সিটিজেন। আচ্ছা, দিস ইজ, আর আমার হাজবেন্ডও রিটায়ার্ড। তুমি কোন স্কুলে পড়াতে দিদি, একটু বলো, কোন স্কুলে প্রিন্সিপাল আমি ছিলেন? তোমার দুর্গাপুরেই আমি থেকেছি। দুর্গাপুরেই আমার বিয়ে হওয়ার পরেই আমি দুর্গাপুরে চলে গেছিলাম। দুর্গাপুরে আনন্দ বিদ্যা মন্দিরে আমি 32 বছর ইংলিশ ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলাম। তারপর আফটার মাই রিটায়ারমেন্ট আই জয়েন্ড অ্যাজ এ প্রিন্সিপাল ইন সেন্ট মাইকেল স্কুল ইন দুর্গাপুর। ফ্যান্টাস্টিক দিদি, এবার চট করে তুমি তোমার দুটো প্রোডাক্ট দেখিয়ে দাও। হ্যাঁ, আমি এই এটা খুব ভালো, 1540 টাকা দাম। কি নাম বলো, নাম বলো, কি নামটা বলো? ওয়েল গ্লুকোসামাইন। গ্লুকোসামাইন কি উপকার পেয়েছো এটা থেকে বলো? এটা আমি খেয়ে ভীষণ ভালো উপকার পেয়েছি। আমার পায়ে ব্যথাটা প্রায় মানে
তোমার 60% কমে গেছে, কিন্তু আমি মেয়ের কাছে চলে যাওয়ার পরে আমার আর এটা কেনা হয়নি। এবার আমি যখন যাব এটা অবশ্যই কিনবো। আচ্ছা, এটা আমি একটু এটার ব্যাপারে আমি একটু বলে দিই। দিস ইজ গ্লুকোসামাইন। গ্লুকোসামাইন হচ্ছে জয়েন্ট পেনের জন্য, আমাদের যাদের আর্থ্রাইটিসের প্রবলেম, জয়েন্টের প্রবলেম, হাঁটুতে ব্যথা, কড়কড় আওয়াজ হয়, তাদের জন্য এই গ্লুকোসামাইনটা ভীষণ কাজের। তো ওনার হাঁটতে আগে অসুবিধা হতো, এখন সে অবশ্যই সেটা বলছেন যে 60% উপরে আপনার বেটার অবস্থায় আছেন, তাই তো? একদম একদম। ওকে, এটার দামটা আচ্ছা, আরেকটা আমি পেইন রিলিফ পেইন এটা কিনেছিলাম ওয়েলেরই। এটাও খুব ভালো, আমি মাসাজ করে ভীষণ উপকার পেয়েছি। কোথায় মানে কোথায় কোথায় ব্যথা outstanding। কোথায় 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 ব্যথা হচ্ছিল আপনার? আমার আমার হাঁটুতেই মেইন, মানে দুটো পাই আমার ভীষণ ব্যথা ছিল গো। তবে অনেকটা মানে বিশ্বাস করে অনেক বাজারের মেডিসিন খেয়েছি, কিন্তু আমি ঠিক ভালো করে সুস্থ হইনি। কিন্তু এই দুটো মোদিকেয়ারের এই দুটো প্রোডাক্ট আমাকে মানে খুব ভালো ফল দিয়েছে। খুব ভালো, খুব ভালো। কথা বলবো হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, যার যা জিজ্ঞেস করার বলবেন একদম। কি? আমার মা 72 ইয়ার্স ওল্ড, হ্যাঁ। তো আমার কিডনির প্রবলেম আছে। তো মা মা কোনো ক্যালসিয়ামের ওষুধ খায় না, কিন্তু হাঁটুতে প্রচন্ড ব্যথা, হ্যাঁ। তো ওনাকে কি দিদি যে ওষুধটা বললেন ওটা কি খাওয়ানো যাবে ওয়েলের? দিদি, আমি কিডনির সমস্যা মানে কি ওনার ক্রিয়েটিনিনটা কি অনেকটা হাই? ক্রিয়েটিন অনেক হাই না, 3 সামথিং আছে, হ্যাঁ। আচ্ছা, আমাকে একটা দিন টাইম দিন, আমি একবার আমাদের যে প্রোডাক্টের যিনি হেড আছে ওয়েল প্রোডাক্টে, শুভঙ্কর না, আমার রিজিওনাল হেড, আমি ওনার থেকে জেনে আপনাকে জানাবো। আপনি আমাকে একটু কালকে সকালবেলা 11টা সাড়ে 11টা নাগাদ একবার কল করবেন, আমি জেনে নেবো, ঠিক আছে? এই ব্যাপারটা না জেনে আপনাকে রেকমেন্ড করা উচিত না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ দিদি, তুমি খুব খুব সুন্দর করে বললে আমাদের। ভালো থেকে এই শনিবার আমি যাচ্ছি। একদম একদম দিদি, একদম। হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, অর্ণব স্যার বলুন বলুন। বলছি, সরস্বতী বলছি আমার একটা কোয়েরি আছে। বলছি হ্যাঁ, ওয়েলটা আছে সেটা আমি কি নিজে ইউজ করতে পারবো? কারণ আমার প্রচন্ড হাঁটুতে পেন হয়, আর আমার হাজবেন্ডেরও কোমরে খুব পেন হয়। আপনাদের তো বয়স খুব কম, আপনারা প্রথমে ক্যালসিয়াম, ভিটামিন ডি আর তার সঙ্গে পেইন অয়েল ইউজ করুন। এখনই আপনাদের গ্লুকোসামাইন না খেলেও হবে আমার মনে হয়। আপনারা আগে ওগুলোতে শুরু করুন, ক্যালসিয়াম, ভিটামিন ডি। ভিটামিন ডিটা আমাদের ভিটামিন ডি থ্রি যেটা আমাদের মানে অসম্ভব কাজ করে এই ব্যথা বেদনায়। এটা ক্যালসিয়াম আমিও খেতে পারি অর্ণব না? একদম একদম, ভিটামিন ডি থ্রি অবশ্যই খাও, ক্যালসিয়ামকে অ্যাবজর্ব করা ভিটামিন ডি থ্রি, অবশ্যই ভিটামিন ডি থ্রি। এইবার তাহলে ওটাও কিনে নেব সঙ্গে। একদম, খুব বেশি দামও না, খুব অল্প দাম। ক্যালসিয়াম, ভিটামিন ডি থ্রি আর পেইন অয়েল, এই তিনটে আপনারা ইউজ করুন, 100% রেজাল্ট পাবেন, ঠিক আছে? কতদিন মানে মোটামুটি কতদিন ইউজ করতে হবে? মানে হাজবেন্ডেরও স্পাইনে প্রবলেম, ও কি ইউজ করতে পারবে স্যার? একদম একদম পারবে, একদম পারবে, একদম পারবে। আপনি ইউজ করুন না, 2-3 মাস আপনি টানা ইউজ করে দেখুন না। আপনি একটা মাস ইউজ করলেই আপনি বুঝতে পারবেন আপনার কাজ হচ্ছে কিনা, তাহলেই তো বুঝে যাবেন। ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে। নেক্সট হচ্ছে মাম্পি। মাম্পিকে আমি স্পটলাইটে নিচ্ছি। মাম্পি চটপট, হ্যাঁ, নিজের পরিচয় দিয়ে আর প্রোডাক্ট গুলো চটপট দেখিয়ে নাও। 1 মিনিট 2 মিনিট টাইম। আচ্ছা, নমস্কার, আমি মাম্পি দে। আমি থাকি বেলেঘাটাতে। বাই প্রফেশনালি আমি জব করি হসপিটালে। তো সাথে সাথে আমি একটা পার্ট টাইম হিসেবে মোদি কেয়ারটা করছি। মানে হোপ আছে যে মোদি কেয়ারটাকেই ফুল টাইমে নিয়ে আসবো। তো যাই হোক, আমার ফার্স্ট যেটা আমি দেখাবো সেটা হচ্ছে স্টেডি ক্লিন নিয়ে বলবো। ভীষণ ভালো একটা প্রোডাক্ট, একদম যাকে বলে লাক্সারি প্রোডাক্ট মোদি কেয়ারের, মানে পপুলার প্রোডাক্ট। এটা যেটা কাজ করেছে খুব ভালো সেটা হচ্ছে যে মানে বাড়িতে যে ছোট ছোট আরশোলা, মশা মাছি, এগুলোকে কিন্তু খুব মানে ভালোভাবে এটাকে দূর করেছে, ঠিক আছে? আর হচ্ছে যে আমাদের মানে ডিসইনফেক্টরের খুব ভালো কাজ করে। আর আরেকটা জিনিস আমার যেটা খুব ভালো লেগেছে, এটা ড্রেনেজের খুব ভালো মানে খুব ভালো কাজ করে। যে এই যে আমরা ঘর মোছার পর যে জলটা আমরা কুমোটে ফেলি বা বেসিনে ফেলি, কলের যে পাইপটা না, সেইটা পর্যন্ত এটা এত ভালো পরিষ্কার করে যে কি বলবো। ভীষণ ভালো এটা একটা প্রোডাক্ট। আর ঘরের সমস্ত ধুলো বালি এইটা থেকে কিন্তু খুব ভালো পরিষ্কার হয়, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি লাইজলের অল্টারনেট হিসেবে আপনারা ইউজ একদম করতে পারবেন। লাইজলের অল্টারনেটিভ, হ্যাঁ, কিন্তু লাইজলের থেকে অনেক বেটার কোয়ালিটি। অনেক আচ্ছা, এটা বেটার। 500 ml এরটা আমি দেখাচ্ছি, ঠিক আছে? এটা দুটো হয়, একটা 250 ml আর একটা হচ্ছে 500 ml, ঠিক আছে? আমি 500 ml এরটা নিয়েছি। এটার এমআরপি আছে 319 টাকা, আর আমাদের কেনা পড়বে 240 টাকা, ঠিক আছে? আচ্ছা, ফ্যান্টাস্টিক। আরেকটা দেখাই।
আচ্ছা, আমি একটুখানি বলে নিই, লাইজল হ্যাঁ। যারা যারা বাড়িতে ইউজ করছেন, লাইজল যদি এক ঢাকনা মানে যা দেন, এটা মোদ্দা কথা হলো এটা আপনি দেবেন লাইজলের 1/4। লাইজলের 1/4 দিয়ে ইউজ করবেন, আপনি সিগনিফিকেন্ট ডিফারেন্স বুঝতে পারবেন। ওয়েদার ইটস ইউর ফ্লোর, উইথ ইউর মানে কি বলবো, মাইক্রোওয়েভের ভিতর, আপনার গ্যাস ওভেন, সমস্ত কিছু আপনি এটা দিয়ে পরিষ্কার করতে পারবেন। ফ্রিজের ফ্রিজের ভেতরও পরিষ্কার করা ভিতর যায়। সবকিছু এটা পরিষ্কার করতে পারবেন। হুম, কোনো ডাউট থাকলে আমাকে বা এখানকার যে কোনো কাউকে জিজ্ঞেস করবেন। স্টেরি ক্লিন একটা অসাধারণ প্রোডাক্ট, অসাধারণ, ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্ট অফ মোদি কেয়ার। চলো নেক্সট প্রোডাক্ট। আচ্ছা, নেক্সট হচ্ছে অমৃত শক্তি। ঠিক আছে, আমার মায়ের প্রচন্ড চোয়া ঢেকুরের সমস্যা আছে। ঠিক আছে, মানে কিছু খেলেই, বাইরের কিছু খেলেই প্রচন্ড পরিমাণে ঢেকুর দিতে থাকে এবং মানে পরের দিনকে ভীষণ শরীর খারাপ থাকতো। তো যবে থেকে আমি এই অমৃত শক্তি খাওয়া শুরু করেছে, তবে থেকে কিন্তু গ্যাস অম্বল জীবন থেকে চলে গেছে। ঠিক আছে, ইনফ্যাক্ট আগে সকালবেলা করে একটা করে খেত, এখন আর সেটাও খেতে লাগে না, যেহেতু এখন গ্যাস অম্বল আর নেই। আর এখন এটা তখনই খাওয়া হয় যদি আমরা বিয়ে বাড়ি খাই বা বাইরে থেকে কিছু খেয়ে আসি, তখনই এটা একটা করে নেওয়া হয়। না হলে আগে যেটা রেগুলারিটি নেওয়া হতো দিনে সকালবেলা খালি পেটে, সেটা কিন্তু এখন আর বন্ধ হয়ে গেছে। মানে এতটাই ভালো কাজ করে এটা। এটা একটা জায়গায় কিন্তু দুটো একসাথে কনজিউম করা যায়। খেলে কিসের ডেকুরেটে একটা সুন্দর বলো, খেলে কি সুন্দর ডেকুরেটে? হ্যাঁ, চোয়া ঢেকুর। না না, খাওয়ার পর কিরকম একটা সুন্দর ডেকুরেটে না আমাদের? হ্যাঁ, খাওয়ার পরে এটা একটা কর্পূরের মেন্থলের খুব আর জোয়ান ভীষণ সুন্দর একটা ঢেকুর ওঠে। মানে ফিল গুড ফ্যাক্টর একটা কাজ করে না, মানে সেটা খুব ভালো, মানে পয়সা ওয়াসুল যাকে বলে দাম একদম। বলো, দাম আর কটা থাকে? এটার দাম হচ্ছে, এটা থাকে হচ্ছে 100 খানা, এটার দাম হচ্ছে 521 টাকা এমআরপি, আর আমরা পাবো হচ্ছে 390 টাকায়। তার মানে 3 টাকা 90 পয়সা পার পিস। এটার মধ্যে থাকে একদম। জোয়ান, পুদিনা, কর্পূর আর লবঙ্গ, আর কোনো রকম কোনো সাইড এফেক্ট নেই। 100% আপনার হজম ক্ষমতা শুধু বাড়াবে না, এটা যদি আপনি জলের মধ্যে দিয়ে ঠান্ডা লাগার পর যদি এক ফোঁটা এটা ফুটো করে জলের মধ্যে দিয়ে সেটা ভাপ নেন, সেটা আপনার সর্দিটাও কমাতে পারবে। এটা আরো অনেক রকম ইউজেজ আছে, আজকে আমি বেশি ইয়েতে যাচ্ছি না, ডিটেলসে যাচ্ছি না। ইটস অ্যামেজিং প্রোডাক্ট, নামও যেমন কাজও তেমন, অমৃত শক্তি। ঠিক আছে, থ্যাংক ইউ মাম্পি, থ্যাংক ইউ ফর ইউর ডেমনস্ট্রেশন। কারো কিছু জিজ্ঞেস করার আছে এই প্রোডাক্টের ব্যাপারে? কারো কিছু জিজ্ঞেস করা থাকলে বলুন। হ্যাঁ, আমার আছে স্যার। হ্যাঁ প্লিজ প্লিজ বলুন। বলছি এটা স্যার কটা করে খেতে হয় যে প্রথম স্টার্ট করবে? দিনে 2টো করে খাবেন, খাওয়ার পর একটা করে। দিনে 2টো করে খাওয়ার পর? হ্যাঁ একদম। হজম ক্ষমতা 15 দিনের মধ্যে বুঝতে পারবেন হজম ক্ষমতা আপনার। হ্যাঁ, হজম ক্ষমতা বেড়ে গেলে তখন আর এটা কন্টিনিউ এটাও না খেতে হবে, করলেও তখন হজম এটাও এমনিতেই তখন হয়ে খেতে যাবে। হবে না, বুঝতে পেরেছেন? এমার্জেন্সিতে তখন এমার্জেন্সি হয়ে যাবে ওটা, মানে বিরিয়ানি খেয়ে নিলাম কি ফুচকা খেয়ে নিয়ে শরীরটা খারাপ তাহলে লাগছে। স্যার এটা যদি খাওয়া শুরু করে তাহলে সকালে যে গ্যাসের ট্যাবলেট খায় সেটা না খেলেও চলবে? হ্যাঁ প্রথম হ্যাঁ হ্যাঁ, একদম গ্যাসের প্রথম ট্যাবলেটের প্রথম জায়গায় এইটা খাওয়া। প্রথম 1-2 দিন আপনি গ্যাসের ট্যাবলেটের সঙ্গে খাওয়ান, আর তারপরে 2-3 দিন বাদে থেকে আপনি গ্যাসের ট্যাবলেটটা বন্ধ করে দেবেন। কারণ আমাদের যে কোনো আমাদের ইয়েটা বলে যে সঙ্গে সঙ্গে অ্যালোপ্যাথি ওষুধটা বন্ধ না করতে। আপনি 2-4 দিন আপনি ওটার সঙ্গে সঙ্গে খাওয়ান, উনি নিজেই বুঝে যাবেন যে আমার হজম ক্ষমতা বেড়ে গেছে, সকালে ওষুধ আমার খাওয়ার দরকার নেই। বুঝতে পেরেছেন? ওকে ওকে ওকে, ফ্যান্টাস্টিক। ওকে, নেক্সট হচ্ছে শতরূপা। শতরূপাকে আমি ডেকে নিচ্ছি। শতরূপা কোথায় গেল? এই যে পেয়েছি, শতরূপা ভিডিও অন আছে? অর্ণব, উইথ ইওর কাইন্ড পারমিশন আমি অফ করব? একদম 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 একদম, নো প্রবলেম দিদি। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আই এম মিটিং ইউ দিস স্যাটারডে, ওকে? একদম দিদি, একদম। ওকে, থ্যাঙ্কস আ লট। হ্যাঁ শতরূপা, তুমি স্পটলাইটে এসে গেছো, বল তোমার পরিচয় দাও আর দিয়ে তারপর ইয়েটা করো। গুড ইভিনিং, আমি শতরূপা। আমি থাকি গড়িয়া বাঁশডোনিতে। আমি আগে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতাম, এখন আমি ফুল টাইম মোদিকেরিয়ান। তো আজকে আমি বলবো যে এটা হচ্ছে স্যালন প্রফেশনালের অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু, মানে হেয়ার ফল ডিফেন্স শ্যাম্পু। এটা ইউজ করে আমি খুবই উপকার পেয়েছি। মানে এটা 1 মাস ইউজ করতে না করতে আমি প্রচুর মানে ভালো ফল পেয়েছি। আগে মার্কেটে এত চুল উঠতো আমার, মানে সামনের দিকটা পুরো টাক পড়ে গেছে আমার। আমি মানে কাঁদতাম, এত চুল ওঠা দেখে না আমার কান্না এসে যেত। তো মার্কেটের প্রচুর পরিমাণে মানে যত রকমের ধরনের ব্র্যান্ডেড শ্যাম্পু আছে, তেল আছে, সব ইউজ করা হয়ে গেছিল, কিছু হচ্ছিল না। এটা 1 মাস ইউজ করার পর থেকে, মানে 1 মাস ইউজ করতে করতেই আমি ফল ভালো পেতে শুরু করে দিয়েছি। আমার হেয়ার ফল এখন মানে 99%ই মনে হয়
সেরে গেছে, পুরো কমে গেছে। না, অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পুটা মানে সত্যি খুবই ভালো, আমার খুব উপকার হয়েছে, যেটা মানে খুব উপকার। আর এটার এমআরপি আছে 192 টাকা, আমাদের কেনা প্রাইস পড়ে 168 টাকা। আচ্ছা, কার মনে হচ্ছে এটা খুব দামি বলুন তো? কারণ মনে হচ্ছে অনেকে বলে মোদি কেয়ারের প্রোডাক্ট খুব দাম, বলুন তো এখনো। এটার পাউচও পাওয়া যায়, এটার কন্ডিশনারও আছে, পাউচও পাওয়া যায়, ছোট ছোট স্যাশে ভালো পাউচও হয়। হয়। তাহলে এটা কি খুব দামি মনে হচ্ছে কারোর বলুন তো? অনেকে বলে মোদি কেয়ারের প্রোডাক্ট নাকি খুব দাম। স্যার এটার আরেকবার দামটা ইয়েটা বলুন না, নামটা শ্যাম্পুটার। অ্যান্টি হেয়ার নাম ফল ডিফেন্স, হেয়ার ফল ডিফেন্স। হেয়ার ফল ডিফেন্স শ্যাম্পু। আপনি আমাকে একবার ইয়ে করবেন, আমি পাঠিয়ে দরকার বলে আরেকবার পাঠিয়ে দেবো আপনাকে ছবি সহ। ওকে ওকে। ঠিক আছে, ওকে। তো শতরূপা, স্যার বলছি, স্যার আমার একটা কোয়েরি আছে। একদম একদম। বলছি স্যার একটু ড্যান্ড্রফের জন্য কিছু আছে, মানে আছে, ওই আছে। মাথার ফুসকুড়ি, ওটা একটু অ্যান্টি একটু ড্যান্ড্রফ দেখাবে শ্যাম্পু যে? আছে। আছে আছে আছে, দেখিয়ে দেবো আপনাকে, আমি ফটো পাঠিয়ে দেবো। আমার 3-4 রকমের শ্যাম্পু আছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমি পাঠিয়ে দেবো। ওকে শতরূপা, নেক্সট প্রোডাক্ট। হ্যাঁ, নেক্সট প্রোডাক্ট আমার এটা হচ্ছে স্লোকার গ্লো ফেস প্যাক। আমার স্কিনটা প্রচুর ড্রাই, শীতকালে মুখে স্কিন একদম ফাটে, মানে ওঠে, স্কিন ওঠে, এরকম ফাটে। তো আমি অনেক রকম ফেস প্যাক ইউজ করেছি, মার্কেটের ঘরোয়া ফেস প্যাক বানিয়ে ইউজ করেছি। তাতে না ফেস প্যাকটা ইউজ করার পর, মুখ ধুয়ে নেওয়ার পর খুব মানে টানে, স্কিনটা প্রচুর টানে আমার, এত ড্রাই। সঙ্গে সঙ্গে কিছু ময়শ্চারাইজার ইউজ করতেই হয়। কিন্তু এটা ইউজ করার পর আমি দেখেছি আমার ময়শ্চারাইজার ইউজ করতে লাগে না, এটা ধুয়ে নেওয়ার পরেও স্কিনের যে ন্যাচারাল ময়শ্চারটা থাকে এবং স্কিনটাকে ময়শ্চারাইজডও করে। এটাতে আমার মুখে একটুও টান ধরে না, আমার এটা ইউজ করার পরে সঙ্গে সঙ্গে ময়শ্চারাইজার লাগানোর প্রয়োজনই পড়ে না, আমার স্কিনটা খুবই ভালো আছে এখন, আর সেই ড্রাইনেসটাও খুব কেটে যায়। খুব ভালো এটা। এটার দাম পড়ে, এমআরপি আছে 240 টাকা, আর আমাদের কেনা প্রাইস 200 টাকা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কারো কোনো থ্যাংক কোশ্চেন ইউ। থাকলে এটার মধ্যে, এটার জন্য কোনো কোশ্চেন থাকলে জানান। কোনো কোশ্চেন নেই? ওকে, নেক্সট। আমরা খুব তাড়াতাড়ি করব, হ্যাঁ, কারণ আমাদের আরো কিছু কিছু জিনিস দেখানোর আছে নতুনদের। আচ্ছা, নেক্সট হচ্ছে সুচিস্মিতা দত্ত। সুচিস্মিতা, একটু হ্যান্ড রেজ করো প্লিজ। বাট পেয়ে গেছি। ওকে, হ্যাঁ, এই তো সুচিস্মিতা, অনেকদিন বাদে দেখছি। কেমন আছো? ভালো। হ্যাঁ, চলো তুমি তোমার পরিচয়টা দাও। আর আমি সুচিস্মিতা দত্ত, আমি ঢাকুরিয়ায় থাকি। আমি পিএইচডি করছি, অলমোস্ট শেষের দিকে আর কি, থিসিস সাবমিশন করব, আর সাথে আমি মোদি কেয়ারও করি। তা আমি যে প্রোডাক্টটা নিয়ে আজকে বলবো, প্রথম হচ্ছে ননি। এইটা আমি অলমোস্ট সবে থেকে জয়েন করেছি, আমি 23 সালে জয়েন করেছি, তখন থেকেই ইউজ করছি। আমার প্রচন্ড সিজন চেঞ্জের সময় হাঁচি কাশি সর্দি লাগার প্রবলেম আছে, ঘাম বসে গরমকালে সর্দি কাশি, মানে ওইটা আমার ছোটবেলা থেকেই রয়েছে একটা অ্যালার্জি, মানে কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, স্পেশালি এই সময় পোলেনের অ্যালার্জি, মানে এটা প্রচন্ড রয়েছে, মানে প্রচন্ড ভাবে হাঁচি, একবার শুরু হলে 10-12টা না হয় শেষ হয় না, এরকম হাঁচি হয়। কিন্তু এইটা আমি যবে থেকে খাচ্ছি, আহ মানে আমি দারুণ এফেক্ট পেয়েছি। সকালবেলা রোজ খালি পেটে 1 ক্যাপ আমি খাই, 1 গ্লাস জলের মধ্যে মিশিয়ে। তো আমার সিজন চেঞ্জে হাঁচি হবে, মানে আমি বলছি না যে একদম স্টপ হয়ে গেছে, হয় বাট খুব কম বা খুব রেয়ারলি। ঘাম বসেও, যে যখন গরমকালে স্পেশালি কলকাতায় যেহেতু খুব ঘাম হয়, ঘাম বসেই এসিতে ঢোকা কাজের জন্য, তো ওই সময়ও মানে আমার এইটা খুব এফেক্টিভ। আমার এই হাঁচি হওয়া, এই সর্দি লাগা, ঠান্ডা লাগা, জ্বর হওয়া, এই ব্যাপারটা এটা খেয়ে ভীষণ কমে গেছে, অনেকটা অনেকটা রিলিফ পেয়েছি আমি। ননির কিন্তু তো এই একটা এটা কাজ, ননির কিন্তু মাল্টিপল কাজ আছে। আমি আজকে সেগুলো বলতে গিয়ে টাইম ওয়েস্ট করবো না। আপনারা একটুখানি মোদি কেয়ার ননি, ননি জুস বলে আপনারা ইউটিউবে সার্চ দেবেন। ননি প্রচুর কাজ করে, আপনার শরীরের প্রচুর সমস্যার সমাধান ননি করে। এটা দামটা একটু বলে দাও সুস্মিতা। হ্যাঁ, এটার এমআরপি হচ্ছে 731, আর আমরা মোদিকের কনসালটেন্ট আমরা পাই 549। 549। আচ্ছা, সুচিস্মিতা কিন্তু পিএইচডি স্টুডেন্ট, অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এবারই খুব শিগগিরই ডক্টরেট হয়ে যাবে। ঠিক আছে, তো সুচিস্মিতা থ্যাংক ইউ। আমরা পরের জনকে এবার শুনবো। নেক্সট আছেন হচ্ছে মিতালি দি হয়ে গেছে, টিনা ম্যাডাম। টিনা ম্যাডাম, আপনার ভিডিও না আছে তো? হ্যাঁ, কে আছে? ও সরি সরি হ্যাঁ, আমার সরি সরি, মাই মিস্টেক, সরি, এক্সট্রিমলি সরি। পরেরটা সুচিস্মিতা, পরেরটা প্লিজ। হ্যাঁ, পরেরটা হচ্ছে ফ্রিডম রোল অন ইএমএস সাপোর্ট। এটাও খুব কাজ করেছে আমার পিরিয়ডস এর সময়। প্রচন্ড ক্র্যাম্প হয়, মানে প্রচন্ড। আগে তো মানে দিনে স্কুল লাইফে আমার
এভরি টাইম এভরি মাস 2 দিন করে স্কুল অ্যাবসেন্ট হতো, কেন কি আমি যেতেই পারতাম না, উঠতেই পারতাম না, এত ব্যথা হতো। কলেজে ওঠার পর জিনিসটা একটু কমেছিল, কিন্তু তাও হতো। এইটা এটা হচ্ছে রোল অন, এরকম ওই লোয়ার অ্যাবডোমিনাল এরিয়াতে ভালো করে এরকম সার্কুলার মোশনে দিনে 3-4 বার বা যখনই ব্যথা হয় লাগাতে পারো। এটাও বলছি আমি, হ্যাঁ আমি যখন অফিসে বা যাওয়ার সময় খুব প্রচন্ড এক্সেসিভ যখন হয়ে যায়, এক এক মাসে খুব এক্সেসিভ হয়, তখন হয়তো আমাকে একটা পেন কিলার খেতে হয়। বাট এইটা অন্যান্য সময় বা অনেক মানে বাড়ি ফিরে এসে রাতে শোয়ার সময় খুব অসুবিধা হচ্ছে, তখন আমি লাগিয়ে নিলাম। তো একটা খুব সুদিং এফেক্ট হয়, মানে ব্যথাটাও খুব একটা কমিয়ে দেয় মাসেল ক্র্যাম্পটা। আর না এই গন্ধটা এত ভালো যে মানে একটা সুন্দর ঘুম চলে আসে, বা মানে একটা মুডটাও খুব ফ্রেশ লাগে এটা ইউজ করে। তো মানে এটাও আমি মানে আমার পিরিয়ডে এভরি মান্থ আমি এটা ইউজ করি। আমার খুব খুব ইউজফুল লাগে এটা, মানে ব্যথাটাকে অনেকটা কম করে আর মুডটাও খুব ভালো করে দেয়। ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ সুচিস্মিতা, খুব ভালো লাগলো। তুমি দুটো প্রোডাক্ট নিয়ে খুব সুন্দর করে দামটা বললে না, লাস্টের প্রোডাক্টটা দামটা বললে না। ও সরি, এইটার দাম আছে এমআরপি হচ্ছে 684, আর আমরা কনসালটেন্টসটা আমরা পাই 514 টাকা। খুব ভালো, থ্যাংক ইউ সুচিস্মিতা। নেক্সট হচ্ছে আছে টিনা। টিনা ম্যাডামকে আমি ইয়েতে নেব, স্পটলাইটে নিচ্ছি। হ্যাঁ টিনা ম্যাডাম, আপনি স্পটলাইটে আছে, আপনার পরিচয়টা দিন, দিয়ে আপনি একটুখানি ইয়ে করুন। টিনা রায় চৌধুরী, আমি যাদবপুর পল্লী সিটে থাকি। আমি আগে জব করতাম, এখন আমি ফুল টাইম মোদি কেরিয়ার কাজ করছি। ঠিক আছে, আচ্ছা, আমি প্রথমে যেটা দেখাবো সেটা হলো মাইটি ইন ওয়ান। এটা হলো অল পারপাস ক্লিনার, মানে এটা দিয়ে আমরা সমস্ত কিছু পরিষ্কার করতে পারি। সমস্ত কিছু বলতে যেরকম আমাদের বাড়িতে যাদের বাড়িতে চিমনি থাকে, প্রচন্ড অয়েল হয়ে গেলে জাস্ট এটা একটু স্প্রে করে কাপড় দিয়ে মুছলেই সেই পুরো মানে চিমনিটা পরিষ্কার হয়ে যায়। এটা দিয়ে আমরা মাইক্রোওয়েভ পরিষ্কার করতে পারি, মাইক্রোওয়েভের ভেতর শুধু বাইরে নয়, ফ্রিজ পরিষ্কার করতে পারি। এমনকি দেওয়ালে অনেক সময় আমরা ডবল টেপ লাগাই, তো ওটা অনেক সময় ওই ডাবল টেপের আঠাটা লেগে থাকে দেওয়ালে। এটা স্প্রে করে শুধু যদি কাপড় দিয়ে মুছে দেওয়া হয় তাহলে ওই আঠাটা পর্যন্ত চলে যায়। এমনকি বাড়িতে বাচ্চা এসে যদি দেওয়ালের মধ্যে পেন্সিল দিয়ে দাগ দিয়ে দেয়, সেটাও যদি আমরা এটা স্প্রে করে কাপড় দিয়ে মুছি তাহলেও ক্লিন হয়ে যায়। মানে মাল্টিপারপাস ক্লিনার, আমার দরজা ফার্নিচার আমি সবকিছু এটা দিয়ে ক্লিন করতে পারি। দারুণ। দাম 250 ml থাকে, এমনি এমআরপি আছে 180, আমরা এটা পাই 135 রুপিস। অনলি 135। থ্যাংক ইউ। পরের প্রোডাক্ট। পরের প্রোডাক্টটা রয়েছে অষ্ট তুলসী। ঠিক আছে, এটা একটা মানে খুব এফেক্টিভ প্রোডাক্ট। বার করে দেখান প্রোডাক্টটা। না বার করে। আচ্ছা, এটা 8 রকম তুলসী দিয়ে তৈরি হয়। এটা একটা লিকুইড ফর্মে আছে, এটা একটা ট্যাবলেটেও থাকে। ঠিক আছে, দুটোই আমাদের মোদি কেয়ারে রয়েছে। এটা ইমিউনিটি বুস্টার। আমাদের যদি ঠান্ডা লাগে, জ্বর হয়, গলা ব্যথা হয়, এগুলো সমস্ত কিছুতে এটা প্রচন্ড এফেক্টিভ। মানে আমি এটার এত উপকার পেয়েছি। আমার আগে খুব ঠান্ডা লাগার একটা ধাত ছিল, মানে আমার খুব সিজন চেঞ্জ হলেই আমার খালি ঠান্ডা লেগে যেত। তো এটা মানে যে কোনো সময় খাওয়া যায়। তো আমি ঘুম থেকে উঠে ঈষদ উষ্ণ জলে 4 থেকে 6 ফোঁটা এটা খেয়ে নিলেই মোটামুটি মানে আমার এখন আর এই ঠান্ডা লাগার পুরো সমস্যাটাই চলে গেছে। ঠিক আছে, এটা সবসময় ইউজ করতে হবে এমনও কোনো ব্যাপার নেই। যখন সিজন চেঞ্জ হয় সেরকম 1 দিন 2 দিন, বা হয়তো গলা ব্যথা করছে বা হয়তো একটু জ্বর লাগছে, এটা মানে ইউজ করলেই এটা যথেষ্ট। মানে রোজ খেতে হবে এমন কোনো ব্যাপার নেই, কিন্তু এটা অ্যান্টি এজিংও। তো যদি রোজ ইউজ করা হয় তাহলে এজিং এরও জন্য এটা খুব এফেক্টিভ। এটা 30 ml থাকে, 260 থাকে এমআরপি, আমরা এটা পাই 195 এ। আর এটা কিন্তু বাচ্চাদেরও দেওয়া যায়। হ্যাঁ, মানে 5 বছর থেকে বাচ্চাকেও দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। বাচ্চাদেরও যাদের সর্দি কাশির সমস্যা তাদেরও কিন্তু এটা দিলে, অ্যালোপ্যাথি ওষুধ খাওয়ানোর আগে এটা খাওয়ালেই আপনার কাজ হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ টিনা ম্যাডাম। আচ্ছা, নেক্সট আমি ডেকে নেব সুচিস্মিতা ম্যাডামকে।
সুচিস্মিতা ম্যাডাম আপনি কোথায় আছেন? হ্যাঁ, পেয়ে গেছি। সুচিস্মিতা ম্যাডামের নামটা কিন্তু খুব সুন্দর দেওয়া থাকে, পাওয়ারফুল সুচিস্মিতা, খুব ভালো লাগে আমার এই নামটা। বলুন দিদি, আপনার পরিচয় দিন আর ইয়েটা করুন। আমি এটা একটা কোর্স করেছিলাম, সেইখান থেকে একটু আমাদের ওখানে বলেছিল যে এরকম একটা কিছু দিতে, আর কি সেখানে আমার পাওয়ারফুল সুচিস্মিতা দেওয়া আছে। ফ্যান্টাস্টিক। আপনার একটু পরিচয়টা দিন, দিয়ে এটা আপনার প্রোডাক্ট গুলো চট করে দেখা। সুস্মিতা ঘোষ, আমি নিউ টাউনে থাকি, আর আজকে 7 মাস হলো আমি মোদি কেয়ারে ইনভলভ আছি। আপনার বাড়ির একটু বলেন, বা এটা ফ্যামিলি সম্বন্ধে একটুখানি বলুন, হাজবেন্ড মেয়ে। আমাদের জয়েন্ট ফ্যামিলি, কিন্তু আমি এখন আমার মেয়েকে নিয়ে, আমার মেয়ে যেহেতু এখানে পড়াশোনা করে অ্যামিটিতে, ওই জন্য আমি এখানে সাপুরজিতে থাকি। আমার বাড়ি হচ্ছে অ্যাকচুয়াল সিঙ্গুর আর কি, তারকেশ্বরের লাইনে। ওখানে আমার যা ভাসু, জায়ের মেয়ে, আমার হাজবেন্ড ওখানে সবাই থাকে। আমি আমার মেয়েকে নিয়ে এই নিউ টাউনে। ঠিক ঠিক ঠিক, চলুন শুরু করুন। আমি আজকে এই ভিটামিন D3 নিয়ে বলবো। ভিটামিন D3টা আজকে আমি প্রায় 3 মাস হলো খাচ্ছি। এটা খেয়ে আমি খুব ভালো আছি। আমার একটা কোমরের একটা প্রবলেম, আর্থ্রাইটিসের প্রবলেম আছে, এবং একটু স্পাইনালও ওখানে ব্যথা হচ্ছে। এটা 3 মাস আমি কন্টিনিউ ব্যবহার করে অনেকটা ভালো আছি, আমার পেনটাও কমে গেছে। আর ভিটামিন D3টা মানে প্রত্যেকটা মেয়েরই সাধারণত কমই থাকে, এবং এটা আমরা সানলাইট থেকে ভিটামিন D3টা পাই। অ্যাকচুয়াল এখনকার মানুষের যা কাজের প্রেশার, আমরা তো আর মানে রোদ্দুরে ঘোরাঘুরি করতে পারি না, আমাদের সাপ্লিমেন্টের উপরে ভরসা করতে হবে। সেক্ষেত্রে আমি এই সাপ্লিমেন্টটা 3 মাস ব্যবহার করে আমি অ্যামেজিং রেজাল্ট পেয়েছি। আর ভিটামিন D3 কম হলে আমাদের অস্টিওআর্থ্রাইটিস আর অস্টিওপোরোসিসের মতো রোগগুলো হয়। আর ভিটামিন D3 খেলে আর কি হাড় মজবুত হয়, এবং দাঁতের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। আচ্ছা, আপনি কি উপকার পেয়েছেন সেটা আরেকবার বলুন, আপনার উপকারটা কি হয়েছে? আচ্ছা, আমার কোমরে একটু আর্থ্রাইটিস আছে, এবং আমার স্পাইনালে পেন হচ্ছে। এইটা খাওয়ার পরে স্পাইনালে পেন বা আর্থ্রাইটিসের ব্যথা থেকে অনেকটা আমি ভালো আছি। দিনে কটা করে খান? এটা দিনে একটা করে খাই, আফটার ব্রেকফাস্টও খাই বা আফটার লাঞ্চ খাই। এটা 7টা ট্যাবলেট আছে। এটা এমআরপি রুপিস হচ্ছে 595 টাকা। অ্যাজ আ মোদি কেয়ার কনসালটেন্ট আমি এটা 448 টাকায় কিনি। 448 টাকায় 60 পিস। বাহ, থ্যাংক ইউ। পরেরটা। এটা হচ্ছে মোদি কেয়ারের অশ্বগন্ধা। এই অশ্বগন্ধাটাও প্রায় আমি 2 মাস 2.5 মাস মতো খাচ্ছি। মানে আমার খুব ঘুমের প্রবলেম ছিল, মানে এতটাই প্রবলেম ছিল, মানে আমার রাত্রিরে হয়তো 3.5-4 ঘন্টা বেশি ঘুম হতো না। আর অ্যাংজাইটি টেনশন তো প্রচন্ড ছিল। আজকে আমি এটা খাওয়ার পরে আমার ঘুমের প্রবলেমটা অনেকটা ভালো হয়েছে, মানে স্লিপের কোয়ালিটিটা ভালো হয়েছে, এবং অ্যাংজাইটি টেনশনটা অনেকটা কমেছে। মানে আগে যেমন খুব ব্যাপারে সবকিছু যাতে টেনশন হতো, সেটা এখন আগে থেকে অনেকটা কম আছে। আর এটা মাসেল রিপেয়ার করতেও খুব ভালো অশ্বগন্ধা কাজ করে। এবার হাইপার টেনশন এসব ক্ষেত্রে খুব ভালো কাজ দেয়। অশ্বগন্ধা ব্লাড সুগার লেভেলকে মেনটেন করে, প্রেসারকেও কন্ট্রোল করে। এটার মধ্যে 7টা ট্যাবলেট আছে। এটা দিনে 2টো করে খেতে হয়। একটা আমি সকালে খাই, আর একটা আফটার ডিনার খাই। এটার এমআরপি রুপিস হচ্ছে 548 টাকা। অ্যাজ আ মোদি কেয়ার কনসালটেন্ট আমি এটা 412 টাকায় কিনি। বাহ, থ্যাংক ইউ সুস্মিতা। আজকে লাস্ট প্রোডাক্টের টেস্টিমনি লাস্ট হচ্ছে হেমা। হেমা কোথায় আছো? হ্যাঁ, পেয়ে গেছি। হেমাকে আমি স্পটলাইটে আনছি। হ্যাঁ হেমা, চট করে। ও স্যার আমি বলবো তো একটু। ও কে আছেন? কে বলুন তো, কাকে মিস করে গেলাম? কে আরেকবার বলুন। মালিনী, ও আমার একটু লেট মালিনী হয়েছে। ম্যাডাম। ওকে, নো প্রবলেম, আমি আপনাকে ডেকে নেবো। আচ্ছা, হেমারটা শুনে নি, তারপর আমি আপনাকে ডেকে নিচ্ছি। হ্যাঁ হেমা ম্যাডাম বলুন। আমি হেমা দত্ত, আমি বারাসাতে নবপল্লীতে থাকি। প্রথমে আমি হচ্ছে এই ওয়াশমেট, পপুলার ওয়াশমেটটা দেখাচ্ছি। তো আমার বাড়িতে হচ্ছে 87 বছরে বৃদ্ধ মানে শ্বশুর মশাই আছে, সে যথেষ্ট কাপড় চোপড় নোংরা করে। আমি আগে টাইড ব্যবহার করতাম, তার সাথে ভ্যানিশ দিয়েও তার জিনিস পরিষ্কার করতে আমার মানে পয়লা হয়ে যেত জীবন। তো এইটাও আমি ব্যবহার করাতে একদম কিচ্ছু ব্যবহার করতে হয় না। এখন এইটা দিয়েই আমি একদম খুব অনায়াসে ভালোভাবে আমি এটা পরিষ্কার করি। মানে তার জিনিসপত্র এত নোংরা করে ফেলেন উনি, কিন্তু বয়স্ক মানুষ। তাছাড়া অন্যান্য জিনিসও খুব ভালো পরিষ্কার হয়, এইটুকু বলবো। আর এর দাম হচ্ছে 224 টাকা। 224 টাকা দাম, আর 168 টাকা হচ্ছে আমরা পাই। কতটা আছে কোয়ান্টিটি? এটা 1 কেজি আছে।
1 কেজি 168 টাকা। কে বলবে মোদি কেয়ারের প্রোডাক্টের দাম বেশি? এটা আপনি 300 টাকা দামে এইএল এর সঙ্গে তুলনা করে দেখবেন, এটা বেটার, ঠিক কি না? অনেক বেটার, অনেক বেটার। এবং আগে আমাকে কমফোর্ট দিতে হতো, ভ্যানিশ দিতে হতো, দেওয়ার পরে পরিষ্কার হতো যেহেতু গন্ধটা না ছাড়ে, তো সেগুলো আমার বন্ধ হয়ে গেছে। এটার মধ্যে গন্ধটাও খুব ভালো থাকে এবং যা নোংরা করে সেই গন্ধটা একদমই চলে যায়, মানে এতটাই ভালো এই থ্যাংক ইউ, প্রোডাক্টটা। থ্যাংক ইউ হেমা। নেক্সট প্রোডাক্ট দেখাও চট করে। আরেকটা হচ্ছে এই যে সফট ওয়াশ, হচ্ছে একটা হ্যান্ড ওয়াশ আছে যেটা 3 in 1। এটা শাওয়ার জেলেরও কাজ করে এবং হ্যান্ড ওয়াশেরও খুব কাজ করে। তো এটাতে এটা একটা সুবিধা কি, বেড়াতে গেলে আমরা ট্রেন জার্নি করলে ভীষণ আমাদের ক্লান্তি একটা হয়, হাত পায়ের নোংরা, মানে ফ্রেশটা খুব ভালো, জীবাণুটাকে পুরো মেরে দেয় এবং নিজে মুখ বাদ দিয়ে সারা গায়ে বা মানে শাওয়ার জেল হিসাবে ভীষণ ভাবে কাজ করে। এটা শাওয়ার জেল প্লাস হ্যান্ড ওয়াশ, দুটোই কাজ একসাথে করছে। অন্য হ্যান্ড ওয়াশের থেকে এটা আলাদা কি পেয়েছো? আলাদা কি মনে হয় তোমার? আলাদা এটা হাতে তুমি করলে অল্প পরিমাণ লাগে, যেটা হচ্ছে ডেটল বা স্যাভনলে অনেকটা লাগে, সেটা এটা এক ফোঁটাতেই হয়ে যায় একদম পরিষ্কার। মানে তুমি হাতটা নরম হয়, ভীষণ নরম থাকে, একটা আলাদা গন্ধ, এইটুকু বলবো। দামটা বলে দাও। এবং গায়ে দিলেও মানে সেটাতেও মানে খুব ফ্রেশ। আমরা এটা তো পাফের মধ্যে নিয়ে আমরা বলি, আমি বলি এটা খুব ভালো। আমরা কিন্তু সাবান ইউজ করি না, আমরা এটাই ইউজ করি। এটাকে পাফের মধ্যে নিয়ে একটুখানি হাতটা ঘষে নিলে এত গেজা হয় না, 1 ফোঁটা 2 ফোঁটা দিয়ে সারা বডি হয়ে যায় এটা দিয়ে। দারুণ কাজ। একদম একদম দাদা। তারপরে কি বলতো, মানে কোথাও ট্রাভেল করতে গেলে এইটা একটা খুব সব কাজ হয়ে যায়, সব কাজ হয়ে যায়। একটা ফেস ওয়াশ নাও আর এই একটা নিয়ে চলে যাও। আগে আমার সাবান নিতে হতো, কিভাবে কি করতে হবে, মানে সেটা একটা চিন্তা ছিল। এখন এটা নিয়ে চলে গেলাম, ব্যাস হয়ে গেল। আর এটা পাউচ প্যাকেটও পাওয়া যায় এরকম, সেটা হচ্ছে 500 ml এর দাম হচ্ছে 350 টাকা হচ্ছে এমআরপি আছে, আর আমরা পাই মনে হয় 263 টাকা। মানে এটা দিয়ে আপনার দুবার রিফিল হয়ে যাবে, দুবার হয়ে যাবে, এটা করে নেওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ। আর এইটাতে হচ্ছে 250 ml 183 টাকা দাম। তো এইটা মনে হয় কত টাকায় পাই, মানে 168 টাকাই পায়। ঠিক আছে, ঠিক এটা আছে, 168 টাকা পায়। ঠিক আছে, থ্যাংক এখন ইউ। দামটা অনেকটা বেড়েছে, এটা আবার পুরনো, হ্যাঁ ঠিক আছে, এটা মনে হয় 224 টাকা হয়েছে। না এটা দাম ওই 170 160 70-এর মতনই আছে। ওকে, হ্যাঁ 168 বা কিছু এরকমই দাম আছে। ঠিক আছে হেমা, থ্যাংক ইউ। টাইম নেই 1 মিনিট। আচ্ছা আচ্ছা, মালিনী কোথায় গেলেন? মালিনী, হ্যাঁ পেয়েছি। আচ্ছা, আপনি আগে ভিডিওটা অন করুন, নাহলে আপনাকে আমি স্পটলাইটে আনতে পারবো না। হ্যাঁ চলুন। হ্যাঁ মালিনী, আপনার ইয়েটা, পরিচয়টা দিয়ে। আসলে আমার একটু আসতে দেরি হয়ে গেছে। আমি মালিনী মুখার্জি বালিগঞ্জ থেকে কথা বলছিলাম। আমি এই মাসেই মোদি কেয়ারে যুক্ত হয়েছি। আমার মানে বুঝতেই পারছেন আমার ভীষণ পান খাওয়ার হ্যাবিট। সেই খেতেই হোক বা বিভিন্ন কারণেই হোক আমার প্রচন্ড গ্যাস অম্বলের প্রবলেম হচ্ছে। তো আমি এই প্রোডাক্টটা কিনেছি, মানে নিয়েছি আর কি, অমৃত শক্তি মোদি কেয়ারের। তো মানে আমি বোধহয় এই মাসে জয়েন করেছি, 10-12 দিন খাচ্ছি। এইটা 10-12 দিন খাওয়ার ফলেই আমার কিন্তু প্রচুর গ্যাস অম্বলের প্রবলেমটা চলে গেছে। এবং এখনো 1 মাস হয়নি। আমি দিনে 2 বার খাই, ব্রেকফাস্টের পরে আর ডিনারের পরে। লাঞ্চটা আমার হয় না, ভুলে যাই। কিন্তু এটা সফট জেলে থাকে, লাল রঙের, দেখতে পাচ্ছেন কিনা জানি না, এরকম সফট জেলে থাকে, খুব ভালো। আপাতত আমি আর কোনো কিছু, আমাকে ডাইজিন খেতে হতো মুঠো মুঠো, কারণ আমার একটু পান জর্দা খাওয়ার হ্যাবিট আছে বলেই হোক, যে কারণে হোক, এত অ্যাসিড কনস্টিপেশনের প্রবলেম প্রথম। আর দ্বিতীয় কথা, এটার দাম হচ্ছে 100টা ইউনিটে থাকে, দাম 452। আমরা মোদি কেয়ারের কনসালটেন্ট হিসাবে 325 বা এরকম কিছুতে বোধহয় পাই, 390-তে আমরা পাই। ঠিক আছে, এটা আমার খুব উপকার হয়েছে। এখনো পর্যন্ত আমি মোটে 10-12 দিন খেয়েছি, এখনো 1 মাস হয়নি, কারণ আমি জয়েনই করেছি খুবই নতুন। এটা আমার একটা প্রোডাক্ট। আর একটা আমি আজকে এটা ওপেন করেছি নিয়ে আসার পর থেকে। এটা হচ্ছে একটা জামা কাপড়ের লিকুইড সোপ। আমি ইন জেনারেল গোদরেজেরটা ব্যবহার করতাম আমার ওয়াশিং মেশিনের জন্য। অনেস্টলি আজকে আমার একটা এসি মেশিন সারানো, সার্ভিসিং করতে গিয়ে তার পর্দাটা খোলা খুব ডিফিকাল্ট, অতি কষ্টে খুলেছি, সেটা পরিষ্কার করব ভাবছি। তো আমি ওইটা ইউজ করার জন্য আজকে জাস্ট ইউজ করেছি।
মানে খুব অবাক কাণ্ড, আমার বোধহয় 6 মাসের নোংরা জাস্ট মানে মেশিনে কেচেছি আমি আজকে একবার, মানে বাধ্য হয়েছি, পর্দাটা খোলা যায় না বলে কাচা হয় না। আমার এই প্রোডাক্টটা অসম্ভব ভালো লেগেছে, কারণ ওই রকম ময়লা যে আমি তো পর্দাটাই চেঞ্জ করবো ভেবেছিলাম, তা যাই হোক সেটা আর করতে হবে না। এটা আমার খুব ভালো লেগেছে। আমি যে দামে পেতাম গোদরেজ এবং যে পরিমাণ আমার ইউজ হতো, এটা সেই আন্দাজে খুব কম দাম, 479 আমরা মোদি কেয়ার কনসালটেন্ট হিসাবে ওয়াশমেটের, এটা 500 ml করে, মানে 500 লিটার করে থাকে, মানে হাফ লিটার করে থাকে। এটা বোধহয় আমরা 390 এর মতো নিতে পাই। এটা আপনারা সবাই ইউজ করবেন মোদি কেয়ারের, অন্তত যাদের বাড়িতে জামা কাপড় নোংরা হয়। আমার যেহেতু বালিগঞ্জে থাকি, প্রচন্ড রাস্তার ধারে, ভীষণ জামা কাপড় বা পর্দা নোংরা হয়, আমার ভীষণ উপকার হয়েছে। আমি এটুকুই বলতে চাই। থ্যাংক ইউ দিদি। এই যে নতুন একদম 10 দিনের মধ্যে আপনি দুটো প্রোডাক্টের এত সুন্দর ডেমো মানে টেস্টিমনি দিলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। 5-in-1 ওয়াশমেট না, ওটাকে 5-in-1 বলে। তো 5-in-1টা অসম্ভব কাজে, হাতে আচ্ছা, কাচা, মেশিনে কাচা, সবকিছুতে আচ্ছা, দুর্দান্ত কাজ হয়। সবচেয়ে বড় কথা, আমার না রিসেন্ট যেটা হচ্ছিল, হাতে খুব ড্রাই হয়ে যাচ্ছিল, লিকুইড হুম সোপই, আমি তো মেশিনেই কাচি ম্যাক্সিমাম, বাট হুম তবুও তো দিতে হলে বা কিছু, এইটা আমার খুব উপকার হয়েছে। মানে এটা আমি আজকে একদিনই ব্যবহার করেছি, মানে আমি বলছি না দুপুরে ব্যবহার করেছি, মানে আমি ভাবলাম যে কি করে ওই পর্দাটাকে এখন ওই পরিষ্কার করব, মানে কি করবো, আমি দিয়ে দেখি, এক ছিপি করে দিয়েছি একবার। মানে আমি কিন্তু আজকে সিলও খুলেছি এবং পুরোপুরি খুলে উঠতে পারিনি, আপনাকে আমি দেখাতে পারি, ভিডিও খুলে দেখুন, হুম এখনো পুরো প্লাস্টিকের ইয়েগুলো টেনে নি, আজকেই আমি এটা সিল খুলেছি জাস্ট ঠিক। তাড়াহুড়ো করে, কিন্তু খুব ভালো লেগেছে আমার। পর্দাটা যে এত পরিষ্কার হয়েছে, নইলে আমার পর্দাটাই মনে হচ্ছিল একদম কালো। থ্যাংক ইউ কি করবো, আমি দিদি, বলতে পারি না আমি এটা। থ্যাংক ইউ। আজকে আমি আমার একটু আসতে আসতে আর দেরি হয়ে গেল, নো কারণ আমার না প্রবলেম, এই নো 8টা প্রবলেম, থেকে। নো প্রবলেম, নো প্রবলেম, আমি বুঝতে পেরেছি, কোনো অসুবিধা নেই দিদি। আপনি এসছেন, আপনি যে আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছেন, এটাই অনেক। থ্যাংক ইউ। আচ্ছা, বুলবুল দিকে আমি দেখতে পাচ্ছি, বুলবুল দি দুটো প্রোডাক্ট নিয়ে যে কথা বলার কথা ছিল, আনমিউট করো তো চট করে। 1 ঘন্টা হয়েই গেল এখানে, আনমিউট করো। বুলবুল দি আমাদের সঙ্গে রয়েছেন। বুলবুল দিকে আমি স্পটলাইটে আনলাম। বুলবুল দি চট করে তুমি তোমার 1 সেকেন্ড দাঁড়াও, হ্যাঁ চলে এসছো, বলো চট করে তোমার পরিচয়টা। একটা তো request দিয়েছিলাম, ওইটা তো বলেই দিল তাতে আমার কিছু আগে অসুবিধা নেই, তুমি তোমার এক্সপিরিয়েন্স বলো, তুমি কোথায় থাকো, হ্যাঁ কি করো, একটুখানি বলে তোমার যে কোনো। আমি বুলবুল রায় বলছি। আমি লর্ডসের মোড়ে থাকি। আমি মোদি কেয়ারে জয়েন করছি, অনেকদিনই হয়ে গেছে। তা আমি আজকে, আমার একটা প্রোডাক্ট খুব ভালো লাগে, এটা আমার নিত্য প্রয়োজনের সাথী আর কি, সকাল বিকাল দুবেলার। আমি সেই প্রোডাক্টের সম্পর্কে কিছু বলতে চাই। এটার নাম হচ্ছে পিউরিফাইং নিম অ্যান্ড গোটুকোলা ফেস ওয়াশ। দেখাও হ্যাঁ প্রোডাক্টটা দেখাও। এই তো হ্যাঁ দেখতে দেখাতে পাচ্ছ? হবে, হ্যাঁ হ্যাঁ একদম একদম। হুম এইটা আমার সকাল বিকাল দুবেলারই সাথী। কারণ কি, আমার স্কিনের প্রবলেম আছে, আমি কোনো জিনিস ইউজ করতে পারি না, কোনো কেমিক্যাল জিনিস, এটা যদিও হার্বাল জিনিস। আমি এইটা ব্যবহার করার পরে আমার এত উপকার হয়েছে, আমি এখন সকাল বিকাল দুবেলাই এটা ইউজ করছি, আর এটা কোনো রকম স্কিনের মধ্যে কোনো কিছু প্রবলেম হচ্ছে না আমার। আগে কি প্রবলেম হতো, আগের প্রবলেমটা বলো কি হতো। আগে তো দানা দানা হয়ে যেত মুখের মধ্যেই, দেখ কোনো কিছু মাখতে পারতাম না, শুধু গরম জল দিয়ে মুখ ধুতে বলেছিলেন ডাক্তার। মানে সেনসিটিভ এখন স্কিন আমি, ছিল তোমার, তোমার স্কিনটা হ্যাঁ খুব প্রচন্ড সেন্সিটিভ, এটা ইউজ করে ভালো হ্যাঁ আছে প্রচন্ড তাই তো? সেন্সিটিভ। এটা ইউজ করে খুব ভালো ইয়ে করছি। এটার দাম হচ্ছে 252 টাকা, কিন্তু আমরা মোদি কেয়ার কনসালটেন্ট হিসেবে এটা পাচ্ছি 189 টাকায়। আর এটা 60 ml থাকে। কতদিন যায় তোমার একটা এটা? আমার এটা 15-20 দিন যায়, কারণ কি আমি একটু তুমি একটু বেশি যেহেতু, মাখো। হ্যাঁ একটু বেশি ইয়ে করি, কারণ কিছু ইয়ে হচ্ছে না তো। ঠিক আছে সেই ঠিক জন্য আছে, পরের প্রোডাক্ট চট করে চট করে। এইটা আমি ইউজ করছি গত মাস থেকে। এটা আমার আগে বললেন উনি, সফট ওয়াশ, মানে এটা হ্যান্ড ওয়াশ, আমার ওই স্কিনের প্রবলেমের জন্য হ্যান্ড ওয়াশও ইউজ করতে পারি না, কিন্তু এইটা ইউজ করলে আমার কোনো প্রবলেম হচ্ছে না। ওকে ওকে, ঠিক আছে দিদি, থ্যাংক ইউ তোমার ভ্যালুয়েবল ফিডব্যাকের জন্য, থ্যাংক ইউ। ওকে, তো এবার আমরা আমাদের যে মেইন এজেন্ডা ছিল সেটাতে যাব। তার আগে আমি একটু সবার থেকে জানতে চাই যে এই যে প্রোডাক্ট নিয়ে আমাদের একটা সেশন হলো, সেটা কারোর উপকার হলো নাকি অপকার হলো? যারা নতুন তাদের একটু বলুন, যারা নতুন তাদের থেকে একটুখানি, জাস্ট জাস্ট আমি কাউকে স্পটলাইটে আনছি না, দু একজন একটু বলুন যে এই যে লোকের এক্সপিরিয়েন্স গুলো শুনলেন, কমলিকা ম্যাডাম, অনুপমা ম্যাডাম। হ্যাঁ, আমার তো ভীষণ ভালো লাগলো, বিশেষ করে স্টেন ক্লিনারটা, তারপরে অমৃত শক্তিটা তো আমার খুবই ভালো লাগলো, মনে করলাম আমি একটা ইউজ করে দেখি।
এই আমাকে সেশনের রেকর্ডিংটা আপনারা সবাই পেয়ে যাবেন, এই রেকর্ডিংটা। তো সেগুলো দেখে আপনাদের আবার আইডিয়া হয়ে যাবে। কমলিকা ম্যাডাম, কেমন লাগলো আপনার প্রোডাক্ট সম্বন্ধে জেনে? ভালো লাগলো? হ্যাঁ, প্রোডাক্ট সম্পর্কে জেনে খুব ভালো লাগলো, কারণ বাড়িতে বয়স্ক বাচ্চা সবাই আছে, সবারই ঠান্ডা লাগার একটা বিশাল প্রবলেম আছে। সেখানে যেটা বললো অষ্টতুলসী, ওটা একটা, ক্যালসিয়ামের ওটা একটা। এই জন্যই আমাদের সেশনটা করা, কারণ আমরা তো নতুনরা যারা আছি, আমি একদিন আপনাদের জায়গায় ছিলাম, প্রোডাক্ট সম্বন্ধে আইডিয়া ছিল না, কোনটা ইউজ করবো সেটা বুঝতে পারতাম না। কিন্তু এই যে লোকের রিভিউ গুলো শুনলে, এরা কেউ কিন্তু পয়সা পেয়ে আজকে রিভিউ দিচ্ছে না, এরা ইউজ করে যে উপকারটা পেয়েছে সেই রিভিউটাই কিন্তু এরা সবাই দিয়ে, জেনুইন রিভিউ। আচ্ছা ম্যাডাম, আপনার কেমন লাগলো আজকে প্রোডাক্টের ব্যাপারগুলো শুনে? হ্যাঁ, এটা এই সেশনটার না খুব দরকার ছিল, কারণ আমি ভাবছিলাম আমি শতরূপার সাথে বসবো একবার, কারণ ব্রোশিওরও তো অনেক প্রোডাক্টস আছে, আর প্রত্যেকটা প্রোডাক্ট সম্বন্ধে আমাকে পড়ে পড়ে জানতে হচ্ছিল যে কোনটা কি করে, বিকজ উই আর নিউ টু দিস, আমরা তো এটা জানি না। সুতরাং এই যে একটা সেশন হলো, মোটামুটি সমস্ত প্রোডাক্টের একটা ডেসক্রিপশন আমাদের দিয়ে দেওয়া হলো, এটাতে খুব বেনিফিশিয়াল হলো এটা। ভেরি গুড, থ্যাংক ইউ। এটা আমরা উইকলি একবার করে করব। হ্যাঁ, আমাদের বিভিন্ন রকম ঘুরিয়ে ফিরে বিভিন্ন রকম প্রোগ্রাম করব আমরা। অনুপমা ম্যাডাম, আপনার কাজে লাগলো ব্যাপারগুলো শুনে? অনুপমা ম্যাডাম? হ্যাঁ, আমার তো ভীষণ ভালো লাগলো। হ্যাঁ, অনেক জানতে পারলাম অনেক কিছু। ওকে, ঠিক আছে, চলুন। আমি আর কাউকে জিজ্ঞেস করছি না, আশা করি সবারই ভালো লেগেছে সেশনটা, কারণ সবারই এই প্রোডাক্টগুলো সম্বন্ধে জানাটা খুব দরকার। একটা সিম্পল জিনিস আমি আপনাদের বলে দিই, আপনাদের যে ইনকাম নিয়ে যে কথা বলবো, ইনকাম কোথা থেকে হবে? ইনকাম হবে কিন্তু প্রোডাক্ট ইউজ হলে তবে। আপনি জয়েন করেছেন, আপনি 50 জনকে মানুষকে নিয়েছেন, আপনার টিমে 100 জন মানুষ রয়েছে, কিন্তু তারা যদি সবাই মিলে প্রোডাক্ট ইউজ না করে, যদি কোম্পানির ঘরে ভলিউম তৈরি না হয়, তাহলে কিন্তু কোম্পানি ঘর থেকে পয়সা দেবে না। শুধু এই কোম্পানি কেন, কোনো কোম্পানি দেবে না। কোম্পানির ব্যবসা হলে সেখান থেকে আপনাকে টাকা দিতে পারে, তাই না? তো টাকার আপনাকে তখনই দিতে পারবে যখন আপনার টিমে টাকাটা তৈরি হবে, তবে তো টাকা দেবে। সেই জন্য আমাদের প্রত্যেককে প্রোডাক্ট সম্বন্ধে আইডিয়াটা হওয়া খুব ভালো, এবং ইউ উইল লাভ দ্য প্রোডাক্ট। এত ভালো কোয়ালিটির প্রোডাক্ট না, আপনার ভালো লাগতে বাধ্য। এবং এই প্রত্যেকটা মানুষ কিন্তু আজকে আপনাদের সঙ্গে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করলেন যে এখানে এসে উনি বিজনেসের পাশাপাশি, ইনকামের পাশাপাশি পেয়েছেন কিন্তু অসাধারণ কোয়ালিটি কিছু প্রোডাক্ট। সেই জন্যই আজকে ওনারা বিজনেসে টিকে আছেন, সেই জন্যই ওনারা ইনকাম করছেন। আজকে আমাদের দেশের হাইয়েস্ট আর্নার সুরেখা ভার্গব, উনিও কিন্তু একদিন এই প্রোডাক্ট ভালোবেসেই ব্যবসাটাকে কন্টিনিউ কথা চিন্তা করেছিলেন। তো সেই জন্য আমি আপনাদের বলবো, যে প্রোডাক্ট আপনার প্রয়োজন, যে প্রোডাক্ট আপনি মার্কেট থেকে কিনছেন, যে প্রোডাক্ট আপনার তার মধ্যে থেকে যে প্রোডাক্ট আপনার মোদি কেয়ারে পাওয়া যায়, 100% ইউজার হয়ে যান। আপনার উন্নতি হতে বাধ্য, আপনার পরিবারেরও আর্থিক এবং সামাজিক কি বলবো, স্বাস্থ্যের দিক থেকে এবং অর্থনৈতিক দিক থেকে উন্নতি হবে, এবং আপনারও উন্নতি হবে। একদম নিশ্চিন্ত মনে এতগুলো প্রোডাক্টের কথা যখন শুনলেন, একটারও তো এরকম কিছু শুনলেন না যে এই প্রোডাক্টটা ইউজ করে আমার ভালো লাগেনি। সত্যি মোদি কেয়ারের প্রোডাক্ট কিন্তু অমৃতর মতন, অসাধারণ, না ইউজ করলে বুঝতে পারবেন না। চলুন এবার আমরা মেন সেশনে যাই, যেটার জন্য আমাদের আজকে সেশনটা মেনলি আমরা যে জন্য অ্যারেঞ্জ করেছিলাম, সেটা হচ্ছে কি করে আপনাদের ইনকাম শুরু হবে। আমি আজকে পুরো প্ল্যান শোতে যাব না, পুরো প্ল্যান শো আপনারা অনেকবার দেখবেন, বারবার দেখবেন, আমি পুরো প্ল্যান শোতে যাব না। আমি শুধু আপনাদের একটা গাইডলাইন দিয়ে দেবো কি করে আপনার ইনকামটা ফার্স্ট স্টার্ট হবে। দেখুন, এখানে আপনাকে সবার ফার্স্ট হতে হবে, এক সেকেন্ড, এখানে আপনাকে সবার আগে হয়ে যেতে হবে 100% ইউজার। আশা করি আজকের এই সেশনের পর, দামগুলো শুনে আইডিয়া নেওয়ার পর, আপনাদের মনে হচ্ছে না যে এখানকার প্রোডাক্ট খুব দাম, এই প্রোডাক্ট আমি অ্যাফোর্ড করতে পারবো না। তাহলে আপনার 100% ইউজার হতে কোনো অসুবিধা নেই। আপনি জানবেন 100% ইউজার হওয়া মানে আপনার বিজনেসের চাকা গড়াতে শুরু করে দিল, আপনি কিন্তু এগোতে শুরু করে দিলেন। ঠিক আছে, এই যখন আপনি ইউজার হয়ে গেলেন, ইউজার হওয়ার পর আপনার এর পরের উদ্দেশ্য কি? পরের উদ্দেশ্য হচ্ছে ভলিউমটাকে ইনক্রিজ করা। বিজনেসের ভলিউম কি করে বাড়বে? যখন আপনি নিজে ইউজার হবেন এবং আরো কিছু ইউজারকে ইন্ট্রোডিউস করবেন আপনার থ্রু দিয়ে, যখন আরো কিছু ইউজার আসবে। আমার ভিডিওটা অন রয়ে গেছে না, জাস্ট আ সেকেন্ড।
আপনি যখন ইউজার বাড়াতে থাকবেন, মানে ধরুন আপনি একা ইউজ করছেন মানে ধরুন আপনার ধরে নিচ্ছি আপনি 3 থেকে 4,000 টাকার আপনার মান্থলি ইউজ হচ্ছে, আপনার ইনকামটা এখন 3 থেকে 4,000-এর উপর ডিপেন্ড করবে। কিন্তু যদি আপনি আরো 100টা ইউজার তৈরি করে দিতে পারেন, তাহলে আপনার ইনকামটা কতর উপর ডিপেন্ড করবে? ইনটু 4,000 মানে 4 লাখ। আপনার ইনকামটা কিন্তু 3 থেকে 4 লাখের উপর না। আপনি যখন একা ছিলেন তখনও যেটুকু ইউজ করতেন, যখন আপনার টিমে 100 জন হয়ে যাবে তখনও হয়তো আপনি ওইটুকুই ইউজ করছেন, কিন্তু তখন আপনার ইনকামটা হতো আপনার সেলের উপর, আপনার পার্সোনাল পারচেসের উপর, আর এখন কিন্তু হবে পুরো টিমের উপর। তার মানে আমাদের ইনকাম করতে গেলে আমাদের সবার আগে করতে হবে, আমাদেরকে ইউজার ক্রিয়েট করতে হবে। ইউজার ক্রিয়েট আমরা কি করে করব? ইউজার ক্রিয়েট আমরা করব আমাদের এক্সপিরিয়েন্স থেকে। যদি আমার প্রোডাক্ট ভালো লাগে, যদি আমি সেই প্রোডাক্টের জন্য কারো সমস্যা মিটতে পারে সেটা দেখছি চোখের সামনে, এবং তাকে যদি আমি হেল্প না করি তাহলে সেটা অন্যায়। আমরা না এখানে প্রোডাক্ট না বিক্রি করার জন্য করি না, বিশ্বাস করুন। কাউকে যখন আমরা প্রোডাক্ট নিয়ে বলি না, তার সমস্যাটা সমাধান করার জন্য আমরা তাদেরকে প্রোডাক্টের কথা বলি। কেউ আমাদের বিক্রি করার উদ্দেশ্য নিয়ে আমরা কাউকে প্রোডাক্টের কথা বলি না। যদি দেখেন কেউ একটা সমস্যা পড়েছে, কারো হজমের সমস্যা হচ্ছে, বারবার তার কোনো বা হাঁটুতে ব্যথা হচ্ছে, কোমরে ব্যথা হচ্ছে, এবং তার আপনার কাছে সেই রেমেডিটা আছেই, আপনি সেটা থেকে শুনেছেন এটা থেকে ভালো হয়, বা আপনি ইউজ করে রেমেডিটা পেয়েছেন, সেটা কি আপনি একটা মানুষের তাকে বলবেন না? এবং বলার পর সে নেবে কি না নেবে সেটা তার ব্যাপার। আমার হাতে যদি ঠাকুরের প্রসাদ থাকে, আমি যদি 10 জন সামনে থাকি, আমি তো 10 জনকে অফার করব। হতে পারে কেউ একজন বলবে না আমি প্রসাদ নেবো না, তাতে আমার কি এসে গেল? আমার প্রসাদটা কি খারাপ হয়ে গেল? না আমার মনের উদ্দেশ্যটা খারাপ ছিল যে আমি প্রসাদ খাইয়ে তাকে লুটবো? তা তো ছিল না। আপনি বিজনেসটাকে সেই নজরে দেখতে আরম্ভ করুন যে এটা আমার কাছে একটা লোকের ভালো করার জন্য কিছু প্রোডাক্ট আছে। যদি কারো সমস্যা দেখি, আমি এগিয়ে এগিয়ে গিয়ে কাউকে বিক্রি করতে বলছি না, করলে করতে পারেন, দ্যাট ইজ আপ টু ইউ। কিন্তু যদি কারো সমস্যা দেখেন, তাহলে সেই সমস্যার সমাধান যদি আপনার কাছে থাকে, তাহলে আপনি তাকে অফার করুন যে এরকম একটা প্রোডাক্টের কিন্তু আমি কথা শুনেছি, শুনে আমি কিন্তু সেটা ইউজ করে দেখেছি, আমার এই উপকার হয়েছে, বা আমার অমুকের একজন পরিচিত আছে, তার কিন্তু এই উপকারটা হতে শুনেছি, তুমি ইউজ করে দেখতে পারো। ঠিক আছে? দিস ইজ দ্য ওয়ে হাউ ইউ ক্যান ক্রিয়েট ইউজার উইদিন নোন পার্সন। যারা আপনার পরিচিত তাদের মধ্যে আপনি কি করে ইউজার ক্রিয়েট করবেন সেটা। কেন ইউজার ক্রিয়েট করব? আমার ইউজার ক্রিয়েট করার প্রয়োজনটা কেন? ভালো করে দেখুন। মনে করুন আপনার 10 জন ইউজার আছে, একদিনে হবে না, আপনার ধরুন 1 মাস 2 মাস 3 মাসে আপনি 10 জন ইউজার পেয়েছেন, যারা এখনো জয়েন করেনি, তারা বিজনেসে জয়েন করেনি, শুধু প্রোডাক্ট নিয়েই প্রোডাক্ট ইউজ করছে। এই 10 জন ইউজার থেকে প্রত্যেক যে মাসে ধরুন এক মাসে কেউ আপনার থেকে 2-3টে প্রোডাক্ট চেয়ে নিয়ে গেল, হেমার যেমন আছে এখানে, হেমার বাড়ি থেকে প্রচুর প্রোডাক্ট লোকে চেয়ে চেয়ে নিয়ে যায়, আমি জানি। তো সেখান থেকে ওর ওর অভিজ্ঞতা শুনে নিয়ে যাও, কিন্তু বাড়ি থেকে বেরিয়ে কাউকে বিক্রি করতে যায় না। যাই হোক, ওর থেকে আপনার যদি 10 জন ইউজার থাকে, এবং কেউ যদি ধরুন মনে করুন সেই ডিটারজেন্ট পাউডারটা নিয়ে সে পরের মাসে সে আবার চাইছে, তখন কিন্তু আপনার তাকে বলার জায়গা থাকবে, তুমি নিজের আইডিটা ক্রিয়েট করে নাও, আমার থেকে কেন নেবে? তুমি আইডিটা ক্রিয়েট করে নাও, তোমার কিন্তু এখান থেকে 50%-এর বেনিফিট পাবে। এটা আপনারা দেখেছেন কি করে 50%-এর বেনিফিট হয়। আর সেই সঙ্গে তুমি একটা ইনকামও করতে পারবে। আর যদি ইনকাম করতে নাও চাও, তুমি 50% বেনিফিট পাবে। কি বেনিফিট পাবে? তুমি মাসে 25%-এর ফ্রি প্রোডাক্ট পাবে কয়েক মাস পর থেকে। ইনিশিয়ালি 10%-এর পাবে, পরে বাড়তে বাড়তে 25% অব্দি ফ্রি প্রোডাক্ট পাবে। তো তার যদি প্রোডাক্ট ভালো লাগবে, তো সে অটোমেটিক্যালি সে আপনার থেকে বলবে যে কি করে পাবো, আমাকে বলো। সেই জায়গাতে কিন্তু আপনার একটা ইউজার তৈরি হওয়ার জায়গা চলে আসবে। ইনিশিয়ালি আপনি বলতে যাবেন না, আপনি আমাদের সঙ্গে কানেক্ট করুন, আমরা তাকে বুঝিয়ে দেবো কি করে স্যার ফ্রি প্রোডাক্টটা সে কি করে পেতে পারে। তারপরে সে কিন্তু আপনার সঙ্গে জয়েন করে যাবে। এবার জয়েন করলে কি হবে? আপনার ইনকাম আমি আজকে বলেছি আপনাদেরকে, আমি 3,000 টাকা মান্থলি এই ফার্স্ট মান্থে, ফার্স্ট 30 ডেজ এর মধ্যে 3,000 টাকা ইনকাম করতে শেখাবো। 3,000 টাকাটা শুনতে খুব কম লাগে, কিন্তু যে কোনো যদি কোনো ব্যবসায়ীকে জিজ্ঞেস করেন না, ব্যবসার প্রথম মাসে তোমার নেট ইনকাম কত হয়েছে, সে বলবে আমার এই মাসে এক্সট্রা আরো ঘর থেকে 50,000, যে যেমন ব্যবসা, কারো বলবে আমার 10,000 টাকা ঘর থেকে ঢুকেছে, 50,000 টাকা ঘর থেকে ঢুকেছে, 1 লাখ টাকা ঘর থেকে ঢুকেছে, যার যেমন ব্যবসা। প্রথম মাসে প্রফিট করার কথা কেউ চিন্তাই করে না। আমি আপনাকে প্রথম মাসে ইনকাম করার কথা বলছি, তাও উইদাউট ইনভেস্টমেন্ট, বাড়ির প্রোডাক্টের দোকানটা পাল্টে। সেটা ইনকামটা কি করে হবে? এই যে আমি বললাম ইউজার তৈরি করতে হবে। ইউজার তৈরি করার জন্য আপনি 2 রকম রাস্তা পাবেন। আজকে এখানে যতজন আছেন, নতুন মানুষ যতজন আছেন, প্রায় 10-12 জন নতুন আছেন, আজকে এই সেশনটাই আমাদের নতুনদের জন্য। নতুনরা যতজন আছেন তাদের কিন্তু কেউ আমার পরিচিত নন, বা যে আপনাকে ফোন করেছিল আপনারা তার পরিচিত নন। আপনারা হচ্ছেন আননোন মানুষ। আননোন মানুষকে দিয়েও আপনারা কাজ করতে পারেন,
বা নন মানুষকে দিয়েও কাজ শুরু করতে পারেন, এটা আপনার উপর। আপনাকে আননোন মানুষদের নিয়ে কাজ করতে হলে, মানে লিড নিয়ে কাজ করতে হলে, একটাই ক্রাইটেরিয়া আমরা রেখেছি যে 1000 সিভি প্লাস আপনার বিলিং হতে হবে। আপনি 1000 সিভি প্লাস করেন, প্রথম মাসের জন্য আপনাকে লিডের জন্য খরচা করতে হবে না, লিড আপনাকে আমরা দেবো। আপনি শুরু করুন, কথা বলুন, কথা বলে তাদেরকে কনভার্ট করুন, তার থেকে আপনার ইনকাম হবে। কিরকম ভাবে ইনকামটা হবে আমি দেখি যে 30 দিনে, 30 দিন মানে 4টে উইক, আমি 1 2 3 4 4টে উইকে আমি আপনাকে ভাগ করে দেখাচ্ছি কি করে আপনার ইনকামটা হবে। আপনাকে যেটা করতে হবে, পার উইক একজন করে ইউজার ক্রিয়েট করতে হবে, পার উইক একটা করে ইউজার। কিরকম, এটা আপনি আপনি সে এক্ষেত্রে না, এক্ষেত্রে আপনার যখন ইউজার ক্রিয়েট হবে তখন আমি বলবো আপনি 2000 সিভি করে নেবেন। 2000 সিভি করলে তবেই এই ইনকামটা হবে। শুরুতেই বলছি না, আপনার যখন মনে হবে যে না আমার এবার জয়নিং হওয়ার টাইম হয়ে গেছে, সে কিছু কিনবে, আমার পরের জন কিছু কিনবে, তখন আপনি নিজেরটা 2000 সিভি করে নেবেন। 2000 সিভি করতে সব মিলিয়ে 3 থেকে 3500 টাকা খরচা হয় ম্যাক্সিমাম। 3 থেকে 3500 টাকা আপনার 2000 সিভি হয়ে যায়। 2000 সিভি হয়ে গেলে আপনাকে যেটা ইনকামটা আমি দেখাবো সেটাকে বলছে শেয়ারিং বোনাস। শেয়ারিং বোনাস পাওয়ার জন্য আপনি এলিজেবল হবেন যদি আপনি 2000 সিভি করেন। করলে কি হবে, আপনার নিচে মনে করুন কেউ একজন জয়েন করলো, একজন, সেও 2000 সিভি করলো, বা ছেড়ে দিন আপনি, সে হয়তো 1000 সিভি করলো, আপনি এনার থেকে 20% পাবেন। আবার এনাকে যদি আমি বলে দিই যে দেখুন আপনার নিচে একজন জয়েন হতে পারে, কিন্তু তার থেকে আপনার 20% পেতে গেলে আপনি নিজে 2000 করে নিন, উনি 2000 করে নেবেন, 2000 করে নিন, এবং ওনার নিচে সিমিলার ওয়েতে আর একজন কেউ জয়েন করলো, সে হয়তো শুরুতেই 2000 করে নিলো, বা একবারে করলো, দুবারে করলো, কোনো ব্যাপার না, টোটাল 1 মাসের মধ্যে সে 2000 করে নিলো। যেই মুহূর্তে যতটুকু কিনবে ততটুকু থেকে আপনি পাবেন, ইনি ইনি যার সঙ্গে হাত ধরে উনি এসছেন তিনি পাবেন 20%, মানে 400 টাকা। উনি যদি 1000 করেন তাহলে 200 টাকা, 2000 করলে 400 টাকা পাবেন। আর আপনি এখান থেকে পাবেন আবার 10%, মানে হচ্ছে 200 টাকা। আপনার কত টাকা হলো তাহলে, 400 প্লাস 200 ইকুয়াল টু 600 টাকা। এটা একটা উইকে। প্রত্যেকটা উইকে এই চারটে, এরকম চারটে তৈরি করার চেষ্টা করুন, তাহলে আপনার হয়ে যাবে 2400 টাকা। যদি বলেন যদি না হয়, না হবে, আপনার এখান থেকে ধরে নিন আপনার হলো এখান থেকে 1800 টাকা হলো, আপনি 3 জনকেই করতে পেরেছেন, 4টে উইকের মধ্যে 3টে উইকেই আপনার কাজ হয়েছে। বা আপনার এখান থেকে মনে করুন যে 4টে উইকে হয়েছে কিন্তু তার নিচে নিচে কেউ আসেনি, তাহলে আপনি শুধু 400 করেই পাচ্ছেন। আমার কথা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না তো? কোনো অসুবিধা হচ্ছে না তো? 400 ইন্টু, হয়তো আপনি একজন করেই করাতে পেরেছেন, তার নিচে কেউ আর জয়েন করেনি, তাহলে আপনি 400 করে পাবেন। 400 ইন্টু 4 ইকুয়াল টু হয়ে গেল 1600 টাকা। আর তাহলে বাকিটা কি করে পাবো? আপনাকে তাহলে তার জন্য নেক্সট লেভেল অফ ইনকামে যেতে হবে, সেটাকে বলে ট্রিপল পাওয়ার বোনাস। এটাতে বলছে আপনি এবং আপনার ফ্রন্ট লাইন, সবাই মিলে 12,000 সিভি করতে। মনে করুন আপনি 2000 করেছেন, কেউ একজন 3000 করেছে, কেউ আবার 2000 করেছে। এটা কিন্তু দেখে ভাববেন না যে ভীষণ কঠিন ব্যাপার, ভীষণ ইজি। এই মাসে আমাদের টিম থেকে কিছু না হলে 5-6 জন আছেন যারা এই বোনাসটা পেতে চলেছে, 12,000 সিভি ফ্রন্ট লাইন। ধরুন এরকম করে করে 2 আর 3 5 আর 2 7, এখানে কেউ 3000 করেছে, 7 আর 3 10, এখানে কেউ 2000 করেছে, একজন কেউ কিছু করেইনি। করে আপনি এবং আপনার ফ্রন্ট লাইন, এরা হচ্ছে আপনার ফ্রন্ট লাইন, এরা মিলিয়ে যখন 12,000 সিভি হয়ে যাবে, তখন আপনি ট্রিপল পাওয়ার বোনাস হিসেবে আপনি পাবেন 2000 টাকা। 2000 টাকা যেদিনকে আপনার, যে সপ্তাহে আপনার এই 12,000 সিভি হয়ে যাবে, সেই তার পরের মানে উইকটা শেষ হবে, আমাদের 1 থেকে 7, 8 থেকে 15 এইভাবে উইকটা ডিসাইড হয়। কি বার সেটা না, কিন্তু সোমবার থেকে শুরু হবে এরকম না, 1 তারিখ থেকে 7 তারিখ, 8 তারিখ থেকে, ধরুন 1 থেকে 7-এর মধ্যে আপনার হলো না, আপনার দেখা গেল যে 8 থেকে 15-র মধ্যে আপনার টিমের ফ্রন্ট লাইনে 12,000 সিভি হয়ে গেছে, আপনি তার পরের দিনই 2000 টাকা আপনার অ্যাকাউন্টে চলে আসবে। আগের এখান থেকে 1600 টাকা করেছিলেন, 1600 টাকা করেছিলেন, আর ধরে নিন আপনার মাত্র 1600 টাকা হয়েছিল, বা আরো কম হয়েছিল, ধরুন আপনার যদি 1200 টাকাও হয়, 1200, আমি যদি হচ্ছে 1200 হয়েছে, 1200 প্লাস 2000 ইকুয়াল টু হয়ে গেল আপনার 3200 টাকা। বিলিভ মি, এখানে যারা আছে একটু পুরনো তারা জানে, এই যে 3200 টাকা আমরা বলছি ফার্স্ট মান্থে ইনকাম করার কথা, মানে আপনার জার্নিটা শুরু হলো, আপনার একটা ফিল গুড আসলো যে আমি প্রথম মাসেই উইদাউট ইনভেস্টমেন্ট আমার কিছু টাকা চলে আসলো, বা যে টাকাটার আমি প্রোডাক্ট এখানে নিয়েছিলাম সেই টাকাটা আমার কাছে ফেরত চলে আসলো। বিলিভ মি, এই টাকাটা রোজগার করতে
এক একজনের আগে 6 মাস টাইম লাগতো এই টাকার ইনকামে পৌঁছাতে। আগে এই টাকাটা রোজগার করতে আগে এক একটা টিমে 12 থেকে 15 জন হলে তারা যদি পারচেস করতো তবে গিয়ে এই জায়গাটা পৌঁছাতো। এটা একজন ডিরেক্টরের এই অ্যামাউন্টটা ছিল, ডিরেক্টর। আজকে সেইটা আপনি একা 1 মাসের মধ্যে করতে পারবেন। আমাদের আগের উইকেই আমরা দেখেছি যে জলপাইগুড়ি এক ভদ্রমহিলা প্রথম মাসে 5,500 টাকা ইনকাম, প্রথম সপ্তাহে সরি জয়েন করার 1 সপ্তাহের মধ্যে 5,500 টাকা ইনকাম করেছে। তো আপনার পক্ষেও এইটা ইনকাম করাটা কিন্তু একদম কিছু ব্যাপার না। আপনাকে কি করতে হবে, আপনাকে কিছু লোককে হেল্প করতে হবে। আপনাকে কিছু লোককে হেল্প করতে হবে তাদের প্রবলেম সলভ করার জন্য হোক। প্রবলেম অনেক রকম প্রবলেম হতে পারে, ইকোনমিক্যাল প্রবলেম হতে পারে, ফিজিক্যাল প্রবলেম হতে পারে। আপনাকে কিছু মানুষকে হেল্প করতে হবে, হেল্প। সেই হেল্প করবেন আপনি কি করে? আপনি তাদেরকে আমাদের জুম মিটিং এ নিয়ে আসুন। আপনার সঙ্গে আপনি যার হাত ধরে জয়েন করেছেন তার সঙ্গে 1-to-1 ফোন কলে কথা বলেন। এইটুকু কিন্তু আপনাকে করতে হবে। আপনি দরকার পড়লে আমাদের সঙ্গে কনফারেন্স কল করার, কনফারেন্স কল করি, আমরা তার সঙ্গে কথা বলি, কথা বলে তাকে জুমে আসতে বলি, 1-to-1-এ আসতে বলি। 1-to-1-এ আসতে বলে আলটিমেটলি আপনি একটা জিনিস ভাবুন, আপনাকে এখানে নেটওয়ার্ক তৈরি করতে হবে। এটা কিন্তু একটা ডিজিটাল নেটওয়ার্কিং বিজনেস। নেটওয়ার্ক তৈরি করার অনেক সুবিধা আছে। দেখুন, আমরা আগের দিন দেখিয়েছিলাম, আজকে আমি দেখাচ্ছি না। মনে করুন আপনার টিম আছে, আপনার টিমে সে সব মিলিয়ে এর নিচে নিচে হয়ে আপনার টিমে হয়তো 500 জন লোক আছে, 500 জন অ্যাক্টিভ মেম্বার আছে। আমার টিমে 500 জন আছে, আমার অ্যাক্টিভ মেম্বার হচ্ছে মাত্র 150 জন। 150 জন অ্যাক্টিভ মেম্বারেই আমি প্রায় 55,000 টাকার কাছাকাছি মান্থলি ইনকাম করছি, 50 থেকে 55 মধ্যে থাকছে। আপনার টিমে যখন 500 অ্যাক্টিভ লোক থাকবে, 500 অ্যাক্টিভ লোক থেকে আপনার ইনকামটা কিন্তু 2 থেকে 2.5 লাখ হবে পার মান্থ। যেই সময় আপনার এটা হবে তখন দেখা যাবে এই যে ফ্রন্ট লাইনে আপনার যে কজন ছিল তার মধ্যে কেউ হয়তো 50,000, কেউ হয়তো 1 লাখ, কেউ হয়তো 75,000, কেউ হয়তো সে 25,000 এরকম ইনকাম করছে। কোনো কারণে আপনি বিজনেস করতে না পারলে, আপনার শরীর খারাপ হলে বা আরো খারাপ কিছু হলে, এরা নিশ্চয়ই নিজের ইনকামটাকে সঙ্গে সঙ্গে জলাঞ্জলি দিয়ে দেবে না? এরা যদি জলাঞ্জলি না দেয় আপনার ইনকামটা কিন্তু সিকিউরড। দিস ইজ কল্ড প্যাসিভ ইনকাম। এই প্যাসিভ ইনকামটা করার জন্য কিন্তু আমি অন্তত এই বিজনেসটা করছি। আজকেও আমার যে এইখান থেকে যে ইনকামটা সেটা কিন্তু আমার অলমোস্ট বাড়ির লোনেই বেরিয়ে যায়। আমি কিন্তু ফ্যামিলি চালানোর জন্য এখনো মোদি কেয়ারের ইনকামের উপর ডিপেন্ডেন্ট নই। টাচউড যেন ডিপেন্ড না করতে হয়, আমার জন্য অন্য জায়গা থেকে হয়ে যায়। মোদি কেয়ারের টাকাটা যেন আমি আমার ফ্যামিলির বেটারমেন্টের জন্যই লাগাতে পারি, আমার জন্য অন্য ব্যবসা থেকে এখানকার জন্য অন্তত সংসার চালানোর জন্য আমার জন্য মোদি কেয়ারের উপর ডিপেন্ডেন্ট এক্ষুনি না করতে হয়। যখন হবে এখান থেকে 3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা ইনকাম হবে তখনকার কথা আলাদা হবে, একদম হবে। এবং আপনারা লেগে থাকলে আপনাদেরও হবে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি, এখান থেকে ওইরকম ইনকাম হয়। এবং একটা জিনিস জানবেন, আজকে যতজনের আপনি ফটো দেখেছেন, যতজনের, 2-1 জনের ফটো আপনাদের তখন স্কিপ করিয়ে গেছি, 2-1 জনের ফটো আপনাদের আজকে দেখাচ্ছি। এই মেয়েটার বয়স হচ্ছে 29, 11 বছর হলো ব্যবসা করছে। কলেজে পড়ার সময়, কলেজে 3rd ইয়ারের সময় ব্যবসা করতো। এর এখন মান্থলি ইনকামটা আপনার, আমি বলবো না, আপনারা একটু একক দশক করে দেখে নিন তো কত। 13,85,000 পার মান্থ। 29 বছরের একটা মেয়ে, একটা সাধারণ মেধা, মানে নর্মাল পাস গ্রাজুয়েট করছিল একটা মেয়ে, চাকরি করলে আজকের দিনেও 25-30-এর বেশি তো মাইনে পেত না। এই ভদ্রমহিলা যার ভিডিও আপনাদের সবাইকে দেখিয়েছি, 3 বছরের মাথায় যে দেখিয়েছে যে আমার 2,76,000 টাকা বাড়ি থেকে বসে বিজনেস করে হয়েছে, তার আজকের ইনকাম এইটা 10 লাখ। এনার হাজবেন্ড পুলিশের ডিএসপি, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, রাজস্থানে থাকেন। হাজবেন্ডের ইনকাম 1.5 লাখ হতে পারে, 2 লাখ হতে পারে। উনি হাজবেন্ডকে 5 গুণে ছাড়িয়ে গেছেন 5.5 বছরে। এরা প্রত্যেকে কিন্তু একদিন একদম আপনার মতন করে এই বিজনেসটার প্রথম মিটিং অ্যাটেন্ড করেছিল, একদম আপনার মতন করে। আরেকটা মেয়েকে দেখুন, এ তো 1,09,000। আচ্ছা, এই 1,09,000 যে মেয়েটা পায়, এর একটা বোন আছে, বোন মানে ছোট বোন, বলবিন্দর কর, 23 বছর বয়স।
3,15,000 টাকা মান্থলি ইনকাম করছে। বিশ্বাস করুন, সেও একদিন আপনার মতন এরকম ভাবে বসে প্রথমবার এইরকম ভাবে একটা কোনো মিটিং অ্যাটেন্ড করেছে। সেও একবার আপনার মতন কোনো নলেজ ছাড়া মোদি কেয়ারে এসছে। তার কোনো বিজনেসের নলেজ ছিল না, তার কিছু ছিল না, কিন্তু সে বিজনেসটা বুঝে গেছে যে এই বিজনেস থেকে আমার কি হতে পারে। সে সেই জোরটা লাগিয়েছে, সেই চেষ্টাটা করে গেছে, সেই চেষ্টাটার রেজাল্ট হচ্ছে আজকের ইনকামটা। আজকে যে মেয়েটা 23 বছর বয়সে 3 লাখ টাকা ইনকাম করছে, ভাবুন তো এর যখন 30 বছর হবে, 35 বছর হবে, 40 বছর হবে, তখন ইনকাম কত হবে? 15 লাখ 20 লাখ টাকা মান্থলি ইনকামে পৌঁছে যাবে। এই একজনেরটা দেখুন, এনারটা দেখুন, কায়নাত পারভিন। এনার তো কোন মাসে দেখানো আছে কি, কোন মাসটা এখানে লেখা নেই না, মান্থলি ইনকাম, দাঁড়ান 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 এক সেকেন্ড দেখি। কায়নাত পারভিন, এই যে মান্থলি ইনকাম ছিল 2,38,000। এটা খুব সম্ভবত ডিসেম্বর মাসের। আমার কথা শোনা যাচ্ছে তো? দেখো তো, নাকি আমি মিউট হয়ে আছি? শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। অনেকক্ষণ কারো আওয়াজ পাচ্ছি না, তো আমি ভাবছি মনে হয় মিউট হয়ে গেছি। তো কায়নাত পারভিনের যে মাসে ইনকাম ছিল 2,38,000 টাকা, তার পরের মাসে, এটা তার পরের মাসে ইনকাম 2,89,000 টাকা। মানে 50,000 টাকা ইনকাম বেড়েছে এক মাসে। এক মাসে কি করেছে? 100% বাড়িতে বসে ব্যবসা করে, 100%। কোথাও যায় না, কিছু করে না, বাড়িতে বসে যে টাকাটা, না কায়নাত পারভিনের না, সেটা অন্য একজনের, সেটা অন্য একজনের। আর একজন আছে, এই যে রুচি নিগম। রুচি নিগমের নিজেদের দুখানা মুদির দোকান আছে। আমাকে না একজন বলেছিল আমি না মুদির দোকানটা পাল্টাতে পারবো না। আমি বললাম কেন? না আমার কাকা শ্বশুরের দোকান, উনি, আমি যদি না নিই ওনার থেকে উনি খুব খারাপ ভাববেন। এর দুখানা হোলসেল মুদির দোকান আছে, হোলসেল, কিন্তু বাড়ির জিনিস মোদি কেয়ার ইউজ করে। সেই জন্য 83,000 টাকা ইনকাম করছে। 1.5 বছর হয়েছে বিজনেস করছে, 1.5 বছর কি 2 বছর হয়েছে বিজনেস করছে, 83,000 টাকা মান্থলি ইনকাম করছে। তো এইটাই এই ব্যবসাটা, এই ব্যবসাটা এইটাই, যে আপনি যদি ধৈর্য ধরতে পারেন। তো আমি তো আগে বলবো যে আগে যারা আমরা বিজনেস করেছি তারা অনেক ধৈর্য ধরেছি। মানে 3 মাস 4 মাস, 3 মাস লেগেছিল আমার প্রথম 4,000 টাকায় পৌঁছাতে। 3 মাস লেগেছিল আমার, মানে আমি খুব ফাস্ট পৌঁছেছিলাম। অনেকে 6 মাস 8 মাসেও পৌঁছাতে পারে না, আমি বেশ ফাস্ট পৌঁছে 3 মাস না 4 মাস আমার লেগেছিল 4,000 টাকায় পৌঁছাতে, ডিরেক্টর হয়েছিলাম। আজকে আপনাদের এক এক মাসে, এক এক সপ্তাহে এরকম ইনকাম হওয়ার চান্স আছে। প্ল্যানটা একটা এমন একটা সুন্দর জায়গায় এসছে, এবং আরো শোনা যাচ্ছে যেটা প্ল্যানটার মধ্যে আরো কিছু মডিফিকেশন আসছে, প্ল্যানটা আরো ইজি হবে। ভাবুন তো, আপনি যদি 1 বছর পর আপনার যদি 25,000 টাকাও মান্থলি ইনকাম হয়, তাহলে আপনার কেমন লাগবে? আজকে সেই সুযোগটা আপনাকে মোদি কেয়ার করে দিচ্ছে উইদাউট এনি ইনভেস্টমেন্ট। এই সুযোগটা আপনার নেওয়া উচিত কি উচিত না? যেখানে প্রোডাক্ট এত ভালো, আজকে অফিস থেকে ফিরে একটা মানুষ রেস্ট না নিয়ে আজকে আপনাকে শেখানোর জন্য রয়েছে, এতগুলো মানুষ আপনাকে হেল্প করছে, নিজেদের অভিজ্ঞতা শেয়ার করছে। তো এই ব্যবসাটা কি মনে হচ্ছে, ভালো না খারাপ? আশা করি ভালো মনে হচ্ছে, তাই না? তো সেই জায়গাটা শুধু একটু স্টিক করে যান, আপনারা একটু ট্রেনিং নিন, কিছুদিন ট্রেনিং নিন, একটু প্রোডাক্ট সম্বন্ধে আইডিয়া নিয়ে আপনারা নিজেদেরকে এই লিড সিস্টেমে যদি চলে আসতে চান, লিড সিস্টেমে চলে আসুন। এসে আপনারা কলিং করা শুরু করুন, লোকজনকে জুম অব্দি আনা শুরু করুন। আমরা যখন এই জুমের ব্যাপারটা না, আমি অনেস্টলি আপনাদের বলছি, এই জুমে আনার ব্যাপারটা আমরা বেশি দিন হয়নি শুরু করেছি। আমরা শুরু করেছি 1-1.5 মাস হবে, 1.5 মাসও মনে হয় এখনো হয়নি, যে সবাই মিলে জুমে আমরা লোকজনকে ডাকছি। এটা সিস্টেমটা শুরু করেছি 1-1.5 মাস আগে। প্রথম রেজাল্ট খুব একটা আসছিল না, কিন্তু আজকের কথা ভাবুন, আজকে 4 জন জয়েন করেছে উইথ প্রোডাক্ট এক দিনে। প্রথম কিন্তু খুব একটা রেজাল্ট আসছিল না। যত দিন যাচ্ছে তত লোকের ভরসা বাড়ছে, আমাদের ম্যাচুরিটি বাড়ছে, আমাদের অভিজ্ঞতা বাড়ছে। আমরা কিন্তু আগেও সত্যি কথা বলতাম, এখনো সত্যি কথা বলছি, যা সত্যি তাই বলছি, কিন্তু আগের আমাদের বলার মধ্যে কোনো একটা খামতি থেকে যেত, যেটা আস্তে আস্তে ঠিক হচ্ছে। এই অভিজ্ঞতাটা আপনারও হবে, এই ম্যাচুরিটিটা আপনারও হবে, শুধু একটু ধৈর্য ধরে থাকুন, ঠিক আছে? অর্ণবদা, একটা কথা বলবো? হ্যাঁ প্লিজ বলো। তুমি জুম মিটিং এর মধ্যে না এই পোর্শনটা ইনক্লুড করো,
এই যে ইনকাম দেখিয়ে প্যাসিভ ইনকাম বলাটা, তুমি প্যাসিভ ইনকামটা বলো জুম মিটিং এ, কিন্তু কেমন ভাবে বলো যে আমাদের যদি কিছু হয়ে যায়, আমাদের যদি ইনকাম বন্ধ হয়ে যায়, এটা আমাদের প্যাসিভ ইনকাম হতে পারে। যারা প্যাসিভ ইনকাম করে তারা সব থেকে ইজি হচ্ছে হাউস রেন্ট, যে ব্যাপারটা তুমি বলো, ওটা থেকে আমার মনে হয় এই যে ইনকামের এই স্ট্রাকচারটা বানিয়ে যদি তুমি দেখাও যে এইটা এ অফ হয়ে গেল, এইগুলো চলবে নিচের গুলো, এটা মনে হয় বেশি এফেক্টিভ হবে। ঠিক আছে, তাই করবো। এই তো আমি সবার থেকে এরকম ইনপুটই চাই, আমার কি করলে আমাদের ইমপ্রুভমেন্ট, কারণ এই বিজনেসটা আমার একার ব্যবসা নয়, এই বিজনেসটা আমাদের ব্যবসা। এখানে আমাদের সবার ইমপ্রুভমেন্ট তখনই হবে যখন সবাই, মানে সবার ইনকাম তখনই হবে যখন সবাই একটু একটু করে ইমপ্রুভ করবে। আমি ইমপ্রুভ করবো, আপনি ইমপ্রুভ করবেন, আপনার ডাউনলাইনে যে আসবে সে ইমপ্রুভ করবে। এই করতে করতেই আমাদের ইনকামটা বাড়বে। শুধু ধৈর্য ধরা ব্যবসা। 5টা বছর আপনি নিশ্চয়ই আপনার ছেলে মেয়েকে 5 বছর পড়াশোনা করানোর পর তাকে ছেড়ে দেন না, যা ইনকাম করে নিয়ে আয়, নাহলে তোকে আর পড়াবো না। সেরকম 5টা বছর এই ব্যবসাটাকে একটুখানি ধৈর্য ধরুন। 5টা বছর আপনি এর থেকে একটুখানি, 5টা বছরও লাগবে না, আপনি 1 বছরের মধ্যে রেজাল্ট পেতে আরম্ভ করবেন। কিন্তু আমি 5টা বছর, আমি এটা বলবো যে 6টা মাস এই ব্যবসাটাকে মন প্রাণ দিয়ে, নিজের ছোট বাচ্চাকে যেভাবে মানুষ করেন, 6টা মাস এই ব্যবসাটাকে মনে করুন আপনার বেবি, আপনার সেকেন্ড বেবি, থার্ড বেবি। বেবি হলে যেরকম ভাবে আপনি যত্ন করতেন না, এই ব্যবসাটাকে সেইভাবে দেখুন। তার প্রোডাক্ট ইউজ করা থেকে আরম্ভ করে, তারকে নিয়ে পড়াশোনা করা থেকে আরম্ভ করে, তার জিনিসগুলোকে বোঝা নিয়ে আরম্ভ করে, মিটিং গুলোকে নিয়ে আরম্ভ করে, সবকিছু আপনি করুন। দেখুন এই 6 মাসের মধ্যে আপনি বুঝে যাবেন যে এই বেবি আপনাকে কি দেবে বড় হয়ে। ঠিক আছে, সেই ধৈর্যটা রাখুন। আর আজকে আমি যেটুকু বললাম যে 3000 টাকা আমি কিন্তু যে প্ল্যান শো করিনি, কিছু করিনি, কারণ অনেকটা সময় চলে গেছিল। আমি ভেবেছিলাম প্ল্যান শোটা দেখাবো আপনাদের একবার ভালো করে, কিন্তু সেই জন্য যে প্ল্যান শোটা করলাম না, কারণ আমাদের প্রোডাক্ট টেস্টিমনিতেই প্রায় 1 ঘন্টা চলে গেছিল। আমরা 1 ঘন্টার মধ্যে মিটিং নর্মালি আমরা শেষ করি, সেখানে 1.5 ঘন্টা হয়ে গেছে। আমি বেশি সময় আর আপনাদের নেবো না, সবার রাত্রে খাওয়া দাওয়ার ব্যাপার আছে, ঘুমানোর ব্যাপার আছে। কিন্তু আমি লাস্ট এবার আপনার থেকে একটুখানি শুনতে চাই, এই যে 3000 টাকার কথা বললাম, কে কে আছেন নতুনদের মধ্যে যারা আজকে 16 তারিখ, আজকে 17 তারিখ, পরের মাসের 15 তারিখের মধ্যে কে কে আছেন অন্তত 3000 টাকা রোজগার করার জন্য চেষ্টা করবেন? একটু আনমিউট করে বলুন কে কে আছেন অন্তত 3000 টাকা রোজগার করার জন্য চেষ্টা করবেন আমার সঙ্গে। আমি আপনার সঙ্গে আছি, বলুন। হ্যাঁ অর্ণবদা, আমি তো চেষ্টা করবই, জানি না পারবো কি না। পারবো, আশা করি সবাই যখন পারছে পারবো, চেষ্টা তো চালিয়েই যাব। আমি চেষ্টা করব। আমি করবো দাদা। একদম। তার মানে আমি, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার এটাকে এত ভালো লেগেছে, আর আমি যথেষ্ট চেষ্টা করব। আমি কতদূর পারবো আমি জানি না, কিন্তু আমি মন প্রাণ দিয়ে চেষ্টা করব। এইটাই যথেষ্ট অবশ্যই দাদা, মন প্রাণ দিয়ে চেষ্টা করতে হবে, আমাদের করতেই হবে। ভেরি গুড। দেখুন যাদের না, আমি একটা জিনিস দেখেছি জানেন তো, যাদের মানে মন প্রাণ থেকে যারা চেষ্টা করে তাদের হয়, হতেই হয়। হ্যাঁ একদম হবে। তো এখানে যারা নতুন আছেন তাদের মধ্যে কেউ আছে যার মনে হচ্ছে যে আমি পারবো না, আমি হবে না, সেটাও তাকে বলতে পারেন, কিন্তু কোনো অসুবিধা নেই। আমি তার সঙ্গে পার্সোনালি কথা বলার চেষ্টা করবো, অন্য কিছু না। কমলিকা ম্যাডাম, আপনার থেকে শুনলাম না তো আমি করবো বা করতে চাই। আত্রেই ম্যাডাম, আপনাদের কি মনে হচ্ছে, হবে নাকি হবে না? এখন কতটা তাড়াতাড়ি করে উঠতে পারবো এটা নিয়ে একটু সন্দেহ, কিন্তু চেষ্টা তো অবশ্যই করতেই হবে। দেখুন শুধু চেষ্টা করুন। দেখুন আমাদের চেষ্টাটা আমাদের হাতে। শ্রীকৃষ্ণ বলেছিল না, কর্ম করে যাও, ফলের আশা করো না। শুনেছেন তো সেই কথাটা? শ্রীকৃষ্ণ বলেছিল যে কর্ম করে যাও, ফলের আশা করো না। আমাদের তাই, আমাদের কর্মটাই আছে, আর রেজাল্ট দেওয়ার জন্য একজনই উপরে আছে যে আমাদের রেজাল্টটা দেবে। আমি একটা জিনিস মনে করি, আপনার কপাল খারাপ হতে পারে, আপনার সময় খারাপ হতে পারে, আপনাকে সবাই ধোকা দিতে পারে, আপনার বন্ধু বান্ধব, ফ্যামিলি, সবাই ধোকা দিতে পারে। একদমই আপনাকে ধোকা দেবে না, সেটা হচ্ছে আপনার হার্ড ওয়ার্ক। আপনার হার্ড ওয়ার্ক আপনাকে কোনোদিনও ধোকা দেবে না। এইটুকু ভরসা রেখে শুধু হার্ড ওয়ার্কটা করে যান, আমাদের হাত ধরে চলুন। ঠিক আছে, আমরা একদম আছি। আপনাদের 2-1টা জিনিস একটুখানি বলে আমি মিটিংটা আজকের মতন এন্ড করব। সেটা হচ্ছে আপনাদের না ইনকাম বাড়ানোর জন্য আরেকটা জিনিস বাড়াতে হবে, খুব খুব মানে সেটা হচ্ছে নলেজ। আপনি ইউটিউবে যান, মোদি কেয়ার প্রোডাক্ট ডেমো। আমি চাই পরের দিন আপনাদের নতুনদের মধ্যে আপনারা একটা করে প্রোডাক্টের ডেমো আপনারা দেবেন। আমি কি স্ক্রিন শেয়ার দেখাচ্ছি? স্ক্রিন শেয়ার করা হয়েছে না হয়নি? না দাঁড়ান। হ্যাঁ কি বলছেন বলুন। হয়নি স্যার, স্ক্রিন শেয়ার হয়নি।
মানে মানে সমস্ত প্রোডাক্ট সম্পর্কে সব প্রোডাক্টের তো নাম জানি না, তো জিনিসগুলো যে প্রোডাক্ট সম্পর্কে যে আইডিয়া গুলো হবে, তো সেটার কি কোনো কোনো বই বা ওরকম কিছু আছে যেটা যেখান থেকে প্রোডাক্ট সম্পর্কে সবকিছু জানতে পারবো? কারণ কাউকে রেফার করতে গেলে পরে যে এটা ইউজ করো, এটা ভালো তোমার জন্য, তুমি যে প্রবলেমটা ফেস করছো তাতে এটা ইউজ করে দেখো, যদি পছন্দ না হয় তখন ফেরত দিয়ে দেবে। এটা যে বলবো, তো একদম তার দেখুন, জন্য আমার নিজের জানাটা প্রয়োজনীয় যে কোন প্রোডাক্টের কি ইউজ, তো দেখুন সেটা যদি আজকের দিনে জানতে না বই পড়ে কেউ আর জানতে চায় না, সবাই ভিডিও দেখেই জানতে চায়। আর ভিডিও আপনার চোখের সামনে, ভিডিও দেখে সবাই জানতে চায় যে কোন প্রোডাক্টটা কেমন। আপনাদের আমি বলছি 2-4টে জিনিসের না, আপনারা, আমি চাই আপনারা নিজে থেকে আমাকে জানাবেন যে দাদা পরের সপ্তাহে আমি এই প্রোডাক্টটা ডেমো দেখাবো। এরকম কিছু কিছু ডেমো, আমি কিছু বলছি না কোন প্রোডাক্টের ডেমো দেখাবে, আপনাদের জন্য এটা হোম টাস্ক। সেটা হচ্ছে মোদি কেয়ারের প্রোডাক্ট ডেমো বলে ইউটিউবে সার্চ করবেন, প্রচুর প্রচুর আপনি ডেমো পাবেন। এই যে শর্টস, मोटा भाई जिस इंडस्ट्री में एंटर करते हैं এই যে ডেমোর মধ্যে যাবেন, এখানে গিয়ে সার্চ করবেন মোদি কেয়ার প্রোডাক্ট ডেমো। খুব ইজি ইজি ছোট্ট ছোট্ট ডেমো আছে, ওয়াশমেটের ডেমো আছে, স্যানিটারি প্যাডের ডেমো আছে, বিয়ন্ড ব্লুর ডেমো আছে, ডিটারজেন্ট পাউডারের ডেমো আছে, খুব ইজি ইয়ের ডেমো আছে। আপনি পরের দিন নিজের থেকে, আমি কোনো জোর করব না আপনাদের, আমি দেখতে চাই কার কতটা ইচ্ছা আছে শেখার। একটা করে প্রোডাক্ট ডেমো আপনারা রেডি করে রাখুন, আর আমাকে তার মানে সোমবার দিন ফাইনাল প্ল্যাটফর্মে দেখানোর আগে নিজের একটা ছোট্ট করে ভিডিও করে আমাকে আর আপনাকে যিনি জয়েন করিয়েছেন তাকে পাঠাবেন। ঠিক আছে, আপনি যার সঙ্গে, যার হাত ধরে এসছেন, বা কেউ যদি এখানে আমার ডাইরেক্ট থাকেন, আমার সঙ্গে কথা বলে আমরা ডিসাইড করি আপনি কোন প্রোডাক্টটা ডেমো দেখাবেন। একটা ডেমো আপনি শুরু করুন, দেখবেন না ডেমোটা না, কেন ডেমো দিয়ে শুরু করতে বলছি, ডেমোটা না আপনার মনে হয় ম্যাজিক, বারবার করি বারবার করি। ডেমোটা এরকম একটা মজার জিনিস, একটা দুটো ডেমো দেখুন, আপনারা নিজেরা বুঝতে পারবেন। আমি দেখতে চাই কারা কারা খুব সিরিয়াস এই ইনকামটা নিয়ে, এই বিজনেসটা নিয়ে, তাদের আমি একটা করে ডেমো চাই সামনের সপ্তাহে। ঠিক আছে, করে দেখুন না, চেষ্টা করে দেখুন। কোনো অসুবিধা হলে আমাকে ফোন করুন, আমি তো আছি। হ্যাঁ, ডেমোর স্যার প্রোডাক্ট সামনের সপ্তাহে কবে? কারণ মঙ্গলবার 25 তারিখ কিন্তু একটা আবার কম্পিটিশন আছে টেস্টিমনির। এবার সোমবার হলে ডেমো ঠিক আছে, কিন্তু 25 সোমবারই হবে, তারিখ হ্যাঁ, কারণ সামনের মঙ্গলবার আপনি গত সপ্তাহে বলেছিলেন 25শে মার্চ একটা বোধহয় টেস্টিমোনিয়াল আবার একটা প্রোগ্রাম আছে, তাহলে সেটা সোমবার ডেমোর কম্পিটিশন। ডেমোর কম্পিটিশন নয়, ডেমোর কম্পিটিশনটা কবে হবে সেটা আমি জানতে আমি চাই। আমি ডিক্লেয়ার করে দেবো মালিনী ম্যাডাম, আমি ডিক্লেয়ার করে দেবো, আমি একটুখানি প্ল্যানিংটা করে নিই। হ্যাঁ, আমি ডিক্লেয়ার করে দেবো, ওটা নিয়ে চিন্তা নেই। কিন্তু বাকিদের, নতুনদের জন্য বলছি, আমরা প্রত্যেক সোমবারটা আমরা ডেডিকেট করছি নতুনদের জন্য। সামনের সপ্তাহের মধ্যে আপনাদেরও সঙ্গে একজন দুজন করে আনার চেষ্টা করুন। চেষ্টা করুন দুটো জিনিস, সামনের সপ্তাহের মধ্যে একজনকে জয়েন করানোর চেষ্টা করুন, আমাদের সঙ্গে কথা বলানোর, 3-4 জনের সঙ্গে আমাদের কথা বলান, দেখুন একজন জয়েন হয়ে যাবে। যদি আপনার নজরে কেউ থাকে যার ইনকামের প্রয়োজন, কথা বলান না। হ্যাঁ, ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ। অন্তরা এটা বললো যে কি বলবে। আপনি যদি আপনার পরিচিত কারোর সঙ্গে কথা বলেন, তাহলে আপনি তাকে কি বলে ইনভাইট করবেন। যদি আপনার কেউ, ধরুন আপনি, এটা আমি আপনাকে ফর্মুলা বলে দিই কিভাবে আমরা ইনভাইট করি। ঠিক আপনি জানবেন, যদি আপনি কাউকে ইনভাইট করেন, তার সেই দিনকে সেই কলটা সব মিলিয়ে 1 থেকে 1 মিনিট 10 সেকেন্ড, তার বেশি যাবে না। আপনি কি বলবেন তাকে, ধরুন আপনি আপনার মামাকে, কাকাকে, বৌদিকে, যে হোক কাউকে ফোন করেছেন, যাকে আপনি বিজনেসটা দেখাতে চান, যাকে আপনি বিজনেসটা দেখাতে চান, তাকে আপনি কি বলবেন। একটা ফর্মুলা আমি লিখে দিচ্ছি এখানে, এই ফর্মুলাটায় আপনি ওনার সঙ্গে কথা বলবেন। ফর্মুলাটা হচ্ছে FOAI। এটা মাথায় রাখলে আপনার কথা বলতে সুবিধা হবে। F ফর কি? ফ্যামিলি। আপনি যখন ফোন করবেন, তখন বৌদিকে ফোন করবেন, বললেন বৌদি কেমন আছো, বাড়ির সবাই কেমন আছে, সবকিছু ঠিকঠাক আছে, বললাম হ্যাঁ সব ভালো আছে, হয়ে গেল, 5-10 সেকেন্ডের মধ্যে হয়ে গেল। এবার আসছে অকুপেশন। অকুপেশন মানে বৌদি, ধরুন বৌদি কিছু করে, তো বৌদি তোমার কাজকর্ম কেমন চলছে, যদি কিছু না করে বৌদি সংসারটা কেমন ভাবে চলছে, বাড়ির কাজকর্ম সব ঠিকঠাক করে হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না তো, এরকম 2-1টা কোশ্চেন। অকুপেশন হয়ে গেল। এবার হচ্ছে অ্যাপ্রিসিয়েশন। অ্যাপ্রিসিয়েশন মানে বৌদি তুমি
তোমাকে তোমাকে প্রশংসা করতেই হয়, মানে একটু অ্যাপ্রিসিয়েট করা বা এগ্রি করা। বৌদি হয়তো বলছে জিনিসপত্রের দাম যা বেড়েছে আর কি করে চলবে, বলছে সত্যি কথা গো, জিনিসপত্রের দাম একদম আকাশ ছোঁয়া হয়ে গেছে। হয় এগ্রি, না হলে অ্যাপ্রিসিয়েট। না বৌদি তুমি খুব ভালো করে সংসারটা চালাও, তুমি যেভাবে হ্যান্ডেল করো, ম্যানেজ করো, এটা সত্যিই প্রশংসা করার যোগ্য। হয় এগ্রি, না হয় অ্যাপ্রিসিয়েট, না হলে বোথ। অ্যাপ্রিসিয়েট, এগ্রি অর বোথ। এই রেকর্ডিং আপনারা পাবেন, চিন্তা নেই, কিন্তু দেখে নেবেন। এই তিনটে করতে আপনার হার্ডলি 30 থেকে 40 সেকেন্ড টাইম লাগবে, ঠিক আছে? এরপরের লাস্ট পার্ট হচ্ছে ইনভিটেশন। যেদিনকে এইগুলো করতে দেখবেন আপনার 1 মিনিট 2 মিনিট হয়ে গেছে, সেদিনকে ইনভিটেশনের দিকে যাবেনই না, ছেড়ে দেবেন। ইনভিটেশন নিয়ে টোটালটা আপনার 1 মিনিট থেকে 1 মিনিট 10 সেকেন্ড, তার বেশি যাবে না। কিন্তু যেদিনকে দেখছেন যে বৌদি এমন এমন গল্প করতে আরম্ভ করে দিয়েছে, অনেক দূর এই হয়েছে ওই হয়েছে, ওখানে গেছিলাম সেখানে চলে গেছিলাম, তার এই হয়েছে, পাশের বাড়ি বৌদি অমুক বাড়ি দাদার সঙ্গে পালিয়ে গেছে, এসব শুনতে আরম্ভ করলে সেদিনকে আর ইনভিটেশনের দিকে যাবেনই না, ছেড়ে দেবেন, আবার পরে করবেন বা অন্য কাউকে করবেন। আপনার টোটাল এই ইনভিটেশন টোটাল ব্যাপারটা থাকবে 1 মিনিটের জন্য। এবার ইনভাইট করবেন। ইনভাইটটা কি বলবেন, যে বৌদি তুমি যা করছো, মানে তুমি ফ্যামিলিকে, ধরুন কেউ বৌদি হাউসওয়াইফ, তুমি ফ্যামিলিকে ডিস্টার্ব না করে, ভালো করে বুঝবেন আমি কি কি লিখছি, ফ্যামিলিকে ডিস্টার্ব না করে বাড়িতে বসে দিনে 1 থেকে 2 ঘন্টা কাজে লাগিয়ে হাত খরচা বার করতে চাও? কি কি বললাম আমি, কিন্তু তাকে কি কি বলিনি আগে বলি। আমি তাকে বিজনেস বলে কোনো নাম বলিনি, আমি মোদি কেয়ার বলে কিছু বলিনি, নেটওয়ার্ক মার্কেটিং বলে কিছু বলিনি। আমি কি বলেছি, ভীষণ ভাইটাল হচ্ছে এই লাইনটা, ফ্যামিলিকে ডিস্টার্ব না করে, নিজের জবকে ডিস্টার্ব না করে, বিজনেসকে যে যেটা করে সেটা তাকে সেটা, তোমার এটাকে ডিস্টার্ব না করে বাড়িতে বসে দিনে 1-2 ঘন্টা কাজ করে হাত খরচা বার করতে চাও। কেউ যদি আপনি বলেন যে এটা তো বৌদির জন্য, ঠিক আছে, যে দাদাকে বলছি সে হয়তো কাজ করে, সে তাকে আমি কি বলবো, যে জব করে বা বিজনেস করে, তাকে কি বলবো, তাকে বলবো যে তোমার প্রাইমারি প্রফেশনকে বা তোমার জবকে ডিস্টার্ব না করে ফ্যামিলিকে বা ফ্যামিলির বেটারমেন্টের জন্য বা ফ্যামিলিকে ভালো রাখার জন্য যদি তোমাকে একটা রাস্তা দেখাই, তুমি কি দেখতে চাও? ভালো করে বুঝে নিন কি বললাম। তোমার জবকে ডিস্টার্ব না করে বা তোমার বিজনেসকে ডিস্টার্ব না করে ফ্যামিলির বেটারমেন্টের জন্য তোমাকে যদি একটা রাস্তা দেখাই, তুমি কি দেখতে চাও? বলবে কি রাস্তা, তুমি দেখতে চাও কিনা বলে। এখানে এখানে না এরপর অনেকগুলো কোয়েশ্চেন আসবে, ওই থেকে একের পর এক মানে বন্দুকের গুলির মতন একটা একটা করে কোয়েশ্চেন আসবে। কি রাস্তা, কি এটা, ব্যবসা নাকি চাকরি, তুই করছিস, কতদিন ধরে করছিস, কত টাকা পাচ্ছিস, একটা কোশ্চেনেরও অ্যান্সার আমরা দেব না। আরেকটা কোশ্চেনও আসবে, সেটা হচ্ছে এটা কি চেন ব্যবসা, হ্যাঁ এটাও কিন্তু আছে। আসবে, মানে অনেকটা কোশ্চেন আসবে, তার একটা কোশ্চেনেরও অ্যান্সার আমরা দেব না, তার বদলে আমরা কোশ্চেন করব, কোশ্চেনের অ্যান্সার কোশ্চেন হবে। তুমি দেখতে চাও কিনা বলো, কি ব্যাপার বল না, কি ব্যাপার, তুমি দেখতে চাও কিনা বলো, রাস্তাটা দেখবে কিনা বলো। আমি কিন্তু এখানে বিজনেস বলিনি, আমি এখানে নেটওয়ার্ক বলিনি, এখানে আমি মোদিকে নাম বলিনি, আমি কিছু বলিনি, আমি শুধু বলি তুমি রাস্তাটা দেখতে চাও কিনা বলো। হ্যাঁ হয় হ্যাঁ বলবে, না হলে না বলবে। যদি না বলে ছেড়ে দিন, কিচ্ছু করবেন না। যদি হ্যাঁ বলে তাহলে বলবেন যে একটা জুম মিটিং আছে, আমিও দেখবো, তুমিও দেখো, আমরা তারপর ডিসকাস করবো জিনিসটা ভালো না খারাপ। তাকে জুম মিটিং অব্দি নিয়ে আসাটা আপনার কাজ। জুম মিটিং আমাদের সপ্তাহে 2 দিন হয়, একটা হচ্ছে স্যাটারডে 8 PM আর একটা হচ্ছে টিউসডে 3 PM। বাট এই টিউসডে হবে না, এই টিউসডেটা কিন্তু ওয়েডনেসডে হবে, এটা সবাই মাথায় রাখবে না। এই টিউসডেটা শুধু ওয়েডনেসডে হবে, না আদারওয়াইজ আমাদের টিউসডে আর স্যাটারডেই হয়। তো আপনারা চেষ্টা করুন সামনে জুম মিটিং এ, আজকে কি বার,
স্যাটারডে জুম মিটিং এ একটা তো কাল বুধবার দিন আছে, চেষ্টা করুন বুধবারের জুম মিটিং এ একজনকে অন্তত নিয়ে আসার, এবং সামনের সপ্তাহের এই সোমবারের মিটিং এ একটা ডেমনস্ট্রেশন দেখার, একটা। যদি কোনো রকম অসুবিধা হয়, বুঝতে অসুবিধা, কোনটা নিয়ে করবো বুঝতে পারছি না, একটু প্র্যাকটিস করে দেখা দরকার, আপনি আমাকে বলুন বা আপনার টিমের যে আপনাকে যে জয়েন করিয়েছে তার সঙ্গে কথা বলুন, ঠিক আছে? তো আমি আজকে আপনাদের অনেকখানি সময় নিয়েছি, এতটা সময় নেওয়ার আমার ইচ্ছা ছিল না, এক্সট্রিমলি সরি। আর কেমন লাগলো আপনাদের প্রথম দিনের মিটিংটা বলুন? সবাই রয়েছেন এখানে, 24 জন ছিলেন, এখন 23 জন রয়েছেন। কেমন লাগলো আজকে প্রথম দিনের আপনার মিটিংটা? অন্তত এটা মনে হচ্ছে যে না কোনো খারাপ জায়গায় জোচ্চোরের পাল্লায় পড়িনি, একটা ভালো জায়গায় এসেছি, এটুকু মনে হলেই আমার শান্তি, আর কিছু লাগবে না। ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনার শুধু একটু টাইম দিন, এইটুকুই, আমরা একটু মজা করবো, আলাপ আলোচনা করবো, এই করতে করতে দেখবেন ব্যবসা বাড়বে, ঠিক আছে? চলুন। একটা বলছিলাম। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ, বলছি প্রোডাক্ট ছাড়াই কি ডেমনস্ট্রেশন দেবো? না, প্রোডাক্ট লাগবে তো, প্রোডাক্ট লাগবে। যদি প্রোডাক্ট আপনার চলে আসবে আপনার হাতে, আপনি ডেমনস্ট্রেশন গুলো একটু ভিডিও গুলো দেখতে থাকুন না, আপনার আইডিয়া হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ একদম একদম, আমার সঙ্গে কথা বলুন, বুলবুলদের সঙ্গে কথা বলুন, আপনার প্রোডাক্ট চলে আসবে। আপনার তো আজ অর্ডার করা হয়ে গেছে, 2 দিনের মধ্যে আপনার বাড়িতে প্রোডাক্ট চলে আসবে। তার আগে অবধি আপনি কয়েকটা ডেমনস্ট্রেশন দেখতে থাকুন না, আপনার নিজেরই মনে হবে যে আচ্ছা এটা দেখাবো। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকের মতন আমরা মিটিংটাকে এন্ড করি। কার কোনো কোশ্চেন থাকলে বলুন। নেই তো? ওকে, ঠিক আছে, তাহলে আমরা আজকের মতন মিটিংটা এন্ড করছি। আমাদের প্রত্যেক সপ্তাহে আমরা এরকম ভাবে দেখা করবো, ঠিক আছে? আর অবশ্যই যে যেখানেই থাকি না কেন, আমরা ঠিক একবার ফিজিক্যালও মিট করব সবাই একসঙ্গে, ঠিক আছে? রাখছি তাহলে। গুড নাইট। গুড নাইট। বাই। গুড নাইট স্যার। গুড নাইট স্যার। গুড নাইট।